بسم الله الرحمن الرحيم والشمس وضحاها صلى الله على محمد صلى الله عليه وسلم 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 شعرة الهادي النبي الأكرم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد. Who is the loved one? Allah. Who is Ar-Rahman? Allah. Who is Al-Mannan? لا إله إلا الله Muhammadur Rasulullah. Muhammad is the messenger, to Allah is our return. لا إله إلا الله Muhammadur Rasulullah. Muhammad is the messenger, to Allah is our return. لا إله إلا الله Muhammadur Rasulullah. لا إله إلا الله محمد رسول. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله وتبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه
إنه كان توابا চিৎকার করে বলেন আল্লাহু আকবার وقال تعالى في شان حبيبه وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله المولانا العظيم সকলেই মহব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي হাজী সুফর আলী রহমতুল্লাহ আলাইহি স্মরণে একদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আমার দ্বীন পিপাসুক মুসলমান ভাইরা, পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশানে সিজদাবনত হচ্ছি যে আল্লাহ পাক আমাদেরকে মুসলমান মায়ের ঘরে জন্ম দিয়েছেন। এজন্য আমরা সকলেই অন্তরস্থল থেকে মহব্বতের সাথে সমস্ত শক্তি একত্রিত করে বলি আলহামদুলিল্লাহ। বাদান সমস্ত প্রশংসার মালিক কে? এখানে আসার সুযোগ করে দিয়েছেন কে? যাওয়ার সুযোগ করে দিবেন কে? ইজ্জত দেওয়ার মালিক কে? বেইজ্জত করার মালিক? সেই আল্লাহর নাম জোরে নেওয়াতে সমস্যা নাই তো? তাহলে সমস্ত শক্তি একত্রিত করে বলুন তো আল্লাহ। বাজান, একমাত্র মুসলমান ছাড়া কোন জাতি আমার আল্লাহরে আল্লাহ বলা যাবে না। বান্দা যখন মহব্বতের সাথে একবার আল্লাহ পাককে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ পাক বান্দার উত্তরে ৭০ বার আল্লাহ পাক বলেন, ও বান্দা তুমি কি চাও, কি চাও, কি চাও। ও বাজান, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যত জোরে নেবেন হাত তত ভালো হবে। কিয়ামতের ময়দানে যদি আমার আপনার ফয়সালা হয়ে যায় জাহান্নাম, এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, আওয়াজ যতদূর পর্যন্ত যাবে এই গাছপালা তরুলতা জমিন আমার আপনার পক্ষে কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে দাঁড়াবে। আল্লাহু আকবার। এজন্য সমস্ত শক্তি একত্রিত করে বলবেন যখন যে জায়গায় যেটা বলার আসে। অনেকেই আছে মাইকের আওয়াজের সামনে বসে আছে, এই আওয়াজের মাধ্যমে বক্তারে টেস্ট করতেছে, বক্তার কণ্ঠ কেমন,
হাসাইতে কাঁদাইতে পারে কিনা, যদি পারে প্যান্ডেলের মধ্যে যাব, আর না হয় কম্বল মুড়ি দিয়া আছে তো। ও বাজান, আপনি কণ্ঠ দেখবেন, এইখানে যিনি কথা বলবেন কিসের কথা বলবেন? কোরআনের কথা। কিসের কথা? এই কোরআন কার কালাম? আল্লাহর কালাম। এই কোরআনের জন্যই আল্লাহ পাক বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে পাঠিয়েছেন। কথা ঠিক কিনা? এই কোরআনের জন্যই বিশ্ব নবীকে তাইফের ময়দানে এমন মার দিছে, বিশ্ব নবীর সমস্ত শরীর রক্তাক্ত হয়ে গেছে। কি কোন হয় নাই? এই কোরআনের জন্যই বিশ্ব নবীর মাথার উপরে মরা পচা উটের নারী বলি চাপাই দেওয়া হয়েছে। কি কোন দেয় নাই? এই কোরআনের জন্যই আবু জেহেল বিশ্ব নবীর গলায় গামছা দিয়া রাস্তার মধ্যে টানছে। এই কোরআনের জন্যই বিশ্ব নবীর দান মুবারক শহীদ করতে হয়েছে। কথা ঠিক কিনা? এই কোরআনের জন্যই আবু জেহেল বিশ্ব নবীর চেহারা মুবারকের উপরে এমন জোরে থাপ্পড় মারছে, বাদান বিশ্ব নবীর চেহারা মুবারক খুলে গোল বালিশের মতো হয়ে গেছে। দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ দিবেন বাংলার জমিনে, এই কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, ওই শয়তান গুলির যদি হাতের নাগালে পাই, কুত্তার মতো পিটাইয়া জানতা দাফন করতে কোন কোন মুসলমান তৈরি আছো? আপনারা কি কোরআনের জন্য জীবন দিতে রাজি আছেন? আজকে জীবন দেওয়া লাগবে না, মাহফিল যতক্ষণ পর্যন্ত চলে এই কোরআনের জন্য এই সময়টা ব্যয় করবেন। রাজি আছেন? আমি আপনাদের সামনে সকলের জানা শোনা একটি সূরা তেলাওয়াত করেছি। এই সূরাটি কোন ব্যক্তি যদি ইমামের পিছনে 1 মাস 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ পাক ওই ব্যক্তিকে এই সূরাটা উপহার হিসাবে তাকে মুখস্থ করার সুযোগ করে দিবেন। আপনারা লিখতে দেখছেন, আমার বিষয় ছিল সূরাতুল কাউসার। আমি বলেছিলাম আমার ঢাকা চলে যেতে হবে। সূরা কাউসারের আলোচনা অনেক লম্বা চওড়া আলোচনা। আমি ওয়াদা দিয়ে গেলাম, আল্লাহ যদি আমাকে হাতে বাঁচায় রাখেন, আর আল্লাহ পাক যদি আপনাদেরকে কিছু কথা শোনানোর তৌফিক দান করেন, আগামী বছর শোনাবো ইনশাআল্লাহ। আজকে আমি যে সূরাটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই সূরাটির নাম সূরাতুন নাসর। সূরাটির নাম কি? সূরাটি নাজিল হয়েছে মদিনায়। কোথায়? বাজান, আপনারা যদি একটু হা হো যদি আওয়াজ দেন, কথা ফুরফুর করে বের হবে। আর যদি মরা মানুষের মতো যদি বসে থাকেন, তাহলে আমারও কথা বলতে কষ্ট হবে। এই মাইকের আওয়াজ সামান্য একটু কমায় দেন। এই সূরাটি নাজিল হয়েছে মদিনায়। কোথায়? মদিনার নাম শুনলেই অন্তরের মধ্যে একটা কামড় মারে, ঠিক না বাজান? কারণটা কি জানেন? এই মদিনার মাটির নিচে যিনি শুয়ে আছেন, যাকে আল্লাহ পাক গোটা পৃথিবীর রহমত বানিয়ে পাঠিয়েছিলেন, সে রহমাতুল লিল আলামিন এই মদিনার মাটির নিচে শুয়ে আছেন। এই লোকটার কারণে মদিনার অলি গলির ধুলা পর্যন্ত ভদ্র হয়ে গেছে বাজার। এই লোকটার কারণে মদিনার মানুষের চরিত্র এমন হয়েছে, গোটা পৃথিবীর সমস্ত মানুষের চরিত্র যদি এক পাল্লাই করা হয়, আর মদিনার মানুষের চরিত্র যদি অপর পাল্লাই করা হয়, মদিনার মানুষের চরিত্রের পাল্লাটাই ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। এই সূরাটি নাযিল হয়েছে মদিনায়। এই সূরাটির মধ্যে 3টি আয়াত আছে, একটা রুকু আছে, 19টি বাক্য আছে, 79টি গ্রুপ আছে। এই সূরাটির আলোচনার 3টি ভাগ আছে। প্রথম ভাগের আলোচনা সূরা নাযিল হওয়ার পর মক্কায় যাওয়ার আগ পর্যন্ত আলোচনা।
দ্বিতীয় ভাগের আলোচনা মক্কায় যাওয়ার পর মদিনায় ফিরে আসার আগ পর্যন্ত আলোচনা। তৃতীয় ভাগের আলোচনা মদিনায় আসার পর ইন্তেকাল, দাফন কাফনের আগ পর্যন্ত আলোচনা। এই সূরার আলোচনার কয়টা ভাগ আছে? আমরা প্রথম ভাগের আলোচনা করব। যদি সম্ভব হয় দ্বিতীয় এবং তৃতীয় ভাগের আলোচনায় যাব ইনশাআল্লাহ। এই সূরাটি নাযিল হয়েছে আমার নবীজির ইন্তেকালের মাত্র 3 থেকে 3.5 মাস আগে। এই সূরাটি এতই মর্মান্তিক রে বাজান, এই সূরাটি যখন নাযিল হয় তখন সাহাবা আজমাইন মেনে নিতে পারে নাই। কোন সাহাবী মেনে নিতে পারে না। আল্লাহ পাক যখন বললেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, হাবিব আপনি তো একটা দুইটা দিন নয়, দীর্ঘ 23টি বছর আপনি কষ্ট করেছেন, খায়া না খায়া পেটে পাথরে পেটে কষ্ট করেছেন। হাবিব এই 23টি বছরের কষ্টের ফসল আমি আল্লাহ একবারে একসাথে বলে দিলাম, এখন আপনি আমি আল্লাহর কাছে চলে আসবেন। আল্লাহু আকবার। এই সূরাটি যখন নাযিল হয় তখন আমার রাসূল কিছুটা অসুস্থ ছিলেন। নবীজি মেহরাবের উপরে বসা। নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পর একটা মসজিদ বানিয়েছিলেন, যেই মসজিদটির নাম হচ্ছে মসজিদ নববী। বাজার এই মসজিদ নববীর কাছে যখন হাজী সাহেবরা যায়, হাজী সাহেবরে বলো লাগে না তুমি কাঁদো। হাজী সাহেব মসজিদ নববী দেখার সাথে সাথেই পাগলের মতো কাঁদে। কারণ নাকি জানেন বাজান, এই মসজিদ নির্মাণ কাজে স্বয়ং বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন অংশগ্রহণ করেছিলেন। বিশ্ব নবী পাথরগুলি মাথায় করে কাঁধে করে এনে সাহাবা আজমাইনদের সাথে এই মসজিদ নির্মাণ করেছিলেন। নবীজি বললেন, আমার সাহাবীরা আমি ভবিষ্যৎবাণী শুনলাম, সেই ভবিষ্যৎবাণী কি তোমরা কি জানো? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। হাবিব আপনি উহুদের ময়দানে কষ্ট করেছেন, খন্দকের ময়দানে কষ্ট করেছেন, হুনাইনের যুদ্ধে কষ্ট করেছেন, তাইফের ময়দানে রক্ত ঝরিয়েছেন। হাবিব যেই বিজয় অর্জনের জন্য আপনি কষ্ট করেছেন, সেই বিজয়ে আমি আল্লাহ এখন আপনাকে দান করব, আপনার বিন্দু মাত্র কষ্ট করা লাগবে না। সেই বিজয় কি তোমরা কি জানো? ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। মক্কার বড় বড় নেতা খেতা খোদা নেতাগিরি বাদ দিয়া তাদের অনুসারীদেরকে নিয়া ও আমার হাবিব তাদের গর্দান আপনার কদম মোবারকের নিচে দিয়ে দিবে। আপনার নিবেদিত প্রাণ সাহাবীদের দলভুক্ত হয়ে যাবে। শোনার সাথে সাথেই সাহাবা আজমাইন খুশিতে পাক। হায়রে, যে বিজয় অর্জনের জন্য সাহাবা আজমাইন জীবন দিয়েছেন, যে বিজয় অর্জনের জন্য নবীজি দান মোবারক শহীদ করেছেন, সেই বিজয় এখন এমনিতে আসতেছে। সাহাবা আজমাইন খুশিতে পাক। একজন আরেকজনকে জড়িয়ে ধরলেন। নবীজিও খুশিতে হাসলেন, নবীজির দাঁত মোবারক বের হয়ে গেল। এর কিছুক্ষণ পর যখন নবীজি তেলাওয়াত করলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, বাজান শোনার সাথে সাথে সাহাবা আজমাইন পাগলের মতো কাঁদতেছেন। বাজান এই সূরাটি এতই মর্মান্তিক রে বাজান, এই সূরাটি যখন তেলাওয়াত করি নিজেরে ধরে রাখা যায় না। উলামা ইকরাম যেখানে আছেন বাজান, ওনাদের অন্তরে কিন্তু কম্পন শুরু হয়ে গেছে। নবীজি যখন এই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, সাহাবা আজমাইনদের মধ্যে বিচক্ষণ যারা ছিলেন পাগলের মতো কাঁদতেছেন। নবীজি বললেন, আমার সাহাবীরা
এই আয়াতে কালিমা শুধু আমার জন্য, অন্য কারো জন্য নয়। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আল্লাহ হচ্ছেন তওবা কবুল করনে। সত্যি বাজান, যারা নিজের গুনার কথা চিন্তা করে গোপনে চোখের পানি ফেলে কাঁদে, চোখ দিয়া মাছের মাথার মতো পানি বের হওয়ার আগেই আল্লাহ পাক একটা টান দিয়া বান্দারে তার রহমতের কোলে উঠায় নেয়। ও বাজান, আমরা কিন্তু কেউ চিরস্থায়ী চিরজীবী হয়ে আসি নাই। আপনারা কি করে আসছে? যাকে আল্লাহ পাক গোটা পৃথিবীর রহমত বানিয়ে পাঠিয়েছিলেন, তিনিও কিন্তু বাজান থাকতে পারেন নাই, আমরাও পারবো না। যাবো কি নিয়ে? যদি আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্ট করে যেতে পারি, তাহলে আমার এই জীবন সার্থক। কথা ঠিক কিনা? নবীজি যখনই বললেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, সাহাবা আজমাইনদের মধ্যে বিচক্ষণ যারা ছিলেন, প্রত্যেকটা তাফসীরের কিতাবের মধ্যে বাজান 4 থেকে 5 জনের নাম উল্লেখ আছে। একজন হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক, একজন হচ্ছেন হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী। পাগলের মতো কাঁদতেছেন। নবীজি বললেন চাচা আব্বাস। জি ইয়া রাসূলুল্লাহ। আপনি কাঁদতেছেন কেন বাজান? হুজুর, আমি যে কেন কাঁদতেছি আমার মালিক ছাড়া কেউ জানে না। বাবা উসমান। জি ইয়া রাসূলুল্লাহ। আপনি কেন কাঁদতেছেন? হুজুর, আমি যে কেন কাঁদতেছি আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। বাবা আলী। জি ইয়া রাসূলুল্লাহ। আপনি কাঁদতেছেন কেন বাবা? হুজুর, আমি যে কেন কাঁদতেছি আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। হযরত আবু বকর সিদ্দিক মাথা নিচের দিক দিয়া পাগলের মতো কাঁদতেছেন। নবীজি বললেন, ও আবু বকর, বাজান আপনি কাঁদতেছেন কেন? হযরত আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে কেন কাঁদতেছি আমার সৃষ্টিকর্তা ছাড়া কেউ জানে না। নবীজি বললেন, কেন কাঁদতেছেন একটু বলেন। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক যে বলেছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, হাবিব, আর যে কয়টা দিন আপনি দুনিয়ার বুকে বেঁচে থাকবেন, আপনি আমার পবিত্রতা আর প্রশংসা বেশি বেশি করে করবেন। শুধু প্রশংসাই না, ওয়াস্তাগফির, বেশি বেশি করে ইস্তেগফার করবেন। কারণ ইস্তেগফারে আমি আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি খুশি। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক নবীদেরকে দুনিয়া থেকে নিয়ে যাওয়ার আগে বেশি বেশি ইস্তেগফার করার কথা বলে। হুজুর, আমার মনে হয় আপনি আমাদের মাঝে আর বেশি দিন থাকবেন না। হযরত আবু বকর বুঝে ফেলেছেন যে নবীজি আমাদেরকে এতিম করে চলে যাবেন। কারণ হযরত আবু বকরকে আল্লাহ পাক এমন যোগ্যতা, এমন মেধা দান করেছিলেন যা অন্য কোন সাহাবীকে আল্লাহ পাক দান করেন নাই। কোরআনের অনেক আয়াত, অনেক সূরা নাযিল হওয়ার পর আয়াত বা সূরার উদ্দেশ্য কেউ বোঝে নাই, কিন্তু হযরত আবু বকর বুঝে ফেলেছেন যে এই আয়াত বা এই সূরার উদ্দেশ্য এই। সুবহানাল্লাহ বলবেন না? কারণ নাকি জানেন বাজান? কারণ হযরত আবু বকরকে আল্লাহ পাক বিশ্ব নবীর সাথী এবং বন্ধু হিসাবে সৃষ্টি করেছেন। হযরত আবু বকরের বয়স যখন 2.5 বছর, হযরত
আবু বকরের আব্বা নাম হলো কুহাফা, নিয়ে গেছে মূর্তি ঘরে। হযরত আবু বকরের বয়স এবং বিশ্বনবীর বয়স 2.5 বছরের ব্যবধান। হযরত আবু বকরের সপ্তম পূর্বপুরুষ আর বিশ্বনবীর সপ্তম পূর্বপুরুষ একই। তার মানে হচ্ছে হযরত আবু বকরের সপ্তম পূর্বপুরুষ যিনি, বিশ্বনবীর সপ্তম পূর্বপুরুষও তিনি। হযরত আবু বকরের বয়স 2.5 বছর, ছোট্ট মানুষ। হযরত আবু বকরের আব্বা নাম হলো কুহাফা, নিয়ে গেছে মূর্তি ঘরে। বড় মূর্তি হাবুলের সামনে দাঁড় করায় বলতেছে, আবু বকর, এ হচ্ছে তোমার খোদা, তুমি তাকে সেজদা করো। নাউজুবিল্লাহ বলবেন না। বড় মূর্তির সামনে দাঁড় করায়া হযরত আবু বকরের আব্বা এক কর্নারে চলে গেছে, কারণ তখন তো আরবের মানুষ 360টা মূর্তির পূজা করত। হযরত আবু বকর পিছনের দিকে তাকায়া দেখে আব্বা নাই। এবার বড় মূর্তির সামনে হাতটা বাড়াইয়া বলতেছেন, তুমি যদি আমার খোদা হও, আমার খোদা লাগছে, খাবার দাও। আপনারা কি কন, মূর্তি খাবার দিতে পারে? তো মূর্তির অনেক শক্তি আছে না। মূর্তির মুখের মধ্যে যদি মাছিতে আগে, আপনারা কি কন, খেদাতে পারে? তো আল্লাহ পাক বলতেছেন, একটা মাছির জানার মধ্যে যতটুকু ক্ষমতা আছে, মানুষের হাতে গড়া তৈরি মূর্তির মধ্যে ততটুকু ক্ষমতা নাই। হযরত আবু বকর হাতটা বাড়ায়া বলতেছেন, তুমি যদি আমার খোদা হও, আমার খোদা লাগছে, খাবার দাও। খাবার যখন আসে না, এবার হযরত আবু বকর তাকায়া দেখে একটু দূরে বড় একটা পাথর। পাথর নিয়ে বড় মূর্তি হাবুলের চোখের সামনে ঘোরাইতেছেন আর বলতেছেন, তুমি খোদা নাকি হুদা? হ্যাঁ, তুমি যদি খোদা হও, আমার এই পাথরের আঘাত থেকে নিজেকে রক্ষা করো। এই বলে বড় মূর্তির কল্লা সই, বড় মূর্তির কল্লা ভেঙ্গে নিচেই পড়ে গেছে। কিছুক্ষণ পর যখন হযরত আবু বকরের আব্বা আসছে, এসে দেখে হায় হায়, বড় খোদার কল্লা নাই, বড় খোদার কল্লা নিচে পড়া। কি ব্যাপার আবু বকর, তোমারা যখন দাঁড় করাই তখন তো দেখছি বড় খোদার কল্লা ছিল, এখন দেখি কল্লা নিচে, এই কারণটা কি? হযরত আবু বকর বলতেছেন, আব্বা, যেই খোদা আমারে খাবার দিতে পারে না, যেই খোদা আমার পাথরের আঘাত থেকে নিজেকে রক্ষা করতে পারে না, এই খোদা কেমন করে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে? এমন খোদারে আমি সেজদা দিতে। বলার সাথে সাথেই হযরত আবু বকরের আব্বা এমন জোরে একটা থাপ্পড় মারছে, হযরত আবু বকর 10 হাত দূরে গিয়ে পড়ছে। ছাগলের বাচ্চার মতো টানতে টানতে নিয়ে গেছে। দেখেন না, গ্রামগঞ্জে ধান লাগাইছেন, ছাগলে খাই ফেলছে। আজকে খাইছে, কালকে খাইছে, পরশু খাইছে, ধরতে পারে না। 3-4 দিন পরে রাগ হয়ে একদম অনেক কষ্ট করে ছাগলটারে ধরছে। ধরার পর এখন মনে করে যে হ্যাঁ, আল্লাহ পাকের একটা মাখলুক এত কষ্ট করছে, কষ্ট হয়েছে অনেক। আচ্ছা ঠিক আছে, এখন ছাগলটারে একটু কান্দে করে মাখলুকটারে নিয়ে যাই। কান্দে করে নিয়ে আসে না, কান আর নয় ঠ্যাং সার করে টানতে টানতে নিয়ে আসে, ছাগল দেয়া করে, ঠিক কিনা? হযরত আবু বকর যখন এই কথা বলছেন, হযরত আবু বকরের আব্বা একটা থাপ্পড় মারছে, এরপরে ছাগলের বাচ্চার মতো হাত ধরে টানতে টানতে নিয়ে গেছে মায়ের কাছে। মায়ের সামনে নিয়ে হযরত আবু বকরকে মাথার উপরে উঠাইছে, উঠাইয়া দাম করে জমিনের উপরে ফেলছে। এরপরে বলতেছে যে তোমার পুরা এত বড় বেয়াদব, বড় খোদার কল্লা উড়াই গেছে। পুরা ঘটনা যখন বলছে বাজান, বলার পরে হযরত আবু বকর আম্মা কি বলে স্বামীকেও, মুসলমান ভালো করে শুনেন। হযরত আবু বকরের আম্মা স্বামীকে লক্ষ্য করে বললেন, প্রাণের স্বামী, এই সন্তানকে তার নিজের অবস্থার উপরে ছেড়ে দেন, বাড়াবাড়ির কোনো প্রয়োজন নাই। কারণ এই সন্তান যখন জন্মগ্রহণ করে তখন
গায়েবে থেকে আমাকে সুসংবাদ দেওয়া হয়েছে। আমাকে বলা হয়েছে, ওগো আল্লাহর বান্দি, তোমার গর্ভ থেকে যেই সন্তান জন্মগ্রহণ করলেন, তোমার সন্তানের আকাশে নাম হলো সিদ্দিক। ওই আল্লাহু আকবার। আমি আবু বকরের একটা কোয়ালিটি বর্ণনা করব, চিৎকার করে আল্লাহু আকবার বলে আল্লাহ পাককে খুশি করবেন। ওগো আল্লাহর বান্দি, তোমার গর্ভ থেকে যেই সন্তান জন্মগ্রহণ করলেন, তোমার সন্তানের আকাশে নাম হলো সিদ্দিক। তোমার সন্তান জাহান্নামের আগুন থেকে মুক্ত, আর তোমার সন্তান হবে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাথী এবং বন্ধু। একদম বাচ্চাকাল থেকেই হযরত আবু বকর বিশ্ব নবীর সাথী। হযরত আবু বকরের আম্মা যদি একটা রুটিও খেতে দিতেন, হযরত আবু বকর রুটি লুকায়া বিশ্ব নবীর কাছে এসে বিশ্ব নবীর সাথে রুটিটা ভাগ করে খাইতেন। যদি সুযোগ না পেতেন, এক রুচির একটা অংশ হইলেও লুকায়া বিশ্ব নবীকে এনে হাদিয়া দিতেন। বিশ্ব নবীর মা 6 বছরের সময় যখন ইন্তেকাল করেছেন, নবীজি পাহাড়ের কিনায় গিয়া মরুভূমির কাছে গিয়া পাওয়ানোর মতো চোখের পানি ফেলে ফেলে কাঁদতেন। আর হযরত আবু বকর সিদ্দিক ছোট্ট মানুষ, বিশ্ব নবীর চোখের পানিটা মুছায়া দিতেন আর হাতটা ধরে বলতেন, ও মুহাম্মদ, তুমি কাঁদতেছো কেন? আমাদের তো একদিন তো এই দুনিয়া থেকে চলে যেতে হবে। হযরত আবু বকর নবীজির মা ইন্তেকালের পর হযরত আবু বকর নিজের বিছানায় বিশ্ব নবীকে শুয়ায় দিয়া চাতক পাখির ন্যায় হযরত আবু বকর বিশ্ব নবীর চেহারার দিকে তাকায়া থাকতেন। একদম বাচ্চাকাল থেকে হযরত আবু বকর বিশ্ব নবীর সাথী। হযরত আবু বকর যখন বড় হয়েছেন, বড় হওয়ার পর হযরত আবু বকর বহুত বড় একজন ব্যবসায়ী ছিলেন। শামে গিয়েছেন ব্যবসার কাজে। রাত্রে ঘুমিয়েছেন, স্বপ্নের মধ্যে দেখে যে আকাশের চন্দ্র এবং সূর্য হযরত আবু বকরের কোলের মধ্যে চলে আসছে। এই যারা আল্লাহু আকবার সুবহানাল্লাহ এর পরও বলবেন না, খোদার গজব পড়ব। আল্লাহু আকবার জোরে বল। হযরত আবু বকর স্বপ্নের মধ্যে দেখে আকাশের চন্দ্র এবং সূর্য কোলের মধ্যে চলে আসছে। আর হযরত আবু বকর চন্দ্র এবং সূর্য পরম আবেগের সাথে হাতের মধ্যে নিয়ে বুকে জড়িয়ে ধরেছে। এরই মধ্যে হযরত আবু বকরের ঘুম ভেঙে গেছে যে এরকম আশ্চর্য স্বপ্ন তোমার জীবনে কোনোদিন দেখি নাই। সারা রাত ঘুম নাই, থরথর করে কাঁপতেছে হযরত আবু বকর। সকালবেলা উঠেই চলে গেছে রাহেবের কাছে স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য। স্বপ্ন বললেন, রাহেব খুব খেয়াল করে হযরত আবু বকরের স্বপ্ন শুনলেন। কিছুক্ষণ পর জিজ্ঞাসা করতেছেন, বাবা তোমার নাম কি? বলে, আমার নাম হচ্ছে আবু বকর। তুমি কি করো বাজান? আমি একজন ব্যবসায়ী। আচ্ছা আচ্ছা, তোমার গোত্রের নাম কি? বলে, আমার গোত্রের নাম হচ্ছে বনু তামিম। আচ্ছা আচ্ছা, তোমার দেশ কোথায় বাজান? বলে, আমার দেশ হচ্ছে মক্কাতুল মুকাররমা। শোনার সাথে সাথে রাহেব একটা লাফ দিয়ে দাঁড়ায় গেছে। কিছুক্ষণ পর জিজ্ঞাসা করতেছেন, বাবা তোমাদের মক্কা নগরীতে কি মুহাম্মদ আমিন নামের কোন ব্যক্তির আবির্ভাব হয়েছে? হযরত আবু বকর বলতেছেন, জি হ্যাঁ, মুহাম্মদ আমিন নামের একজন ব্যক্তির আবির্ভাব হয়েছে। রাহেব বলল, আবু বকর আমি তার প্রশংসা তাওরাত এবং ইনজিলের মধ্যে পেয়েছি। তিনি আখেরি জামানার পয়গম্বর হবেন, যাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন কিছুই সৃষ্টি করতেন না।
তুমি তার আনিত ধর্ম গ্রহণ করবে, তুমি সর্বপ্রথম তার উজির হবে। তিনি যখন মক্কা থেকে ইয়াসরিবে হিজরত করবেন, তুমি তার হিজরতের সাথী হবে। শুধু তাই নয়, বিশ্ব নবীর ইন্তেকালের পর তুমি সর্বপ্রথম তার খলিফা হবে। ওই আল্লাহু আকবার। হযরত আবু বকর স্বপ্নের ব্যাখ্যা শোনার পর কোথাও দেরি করলেন না, সোজা মক্কায় এসে বিশ্ব নবীর দরবারে তাশরীফ নিয়ে গেলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দূর থেকে আবু বকরকে দেখে মুস্কি মুস্কি হাসলেন আর বললেন, আবু বকর, ওই যে সামনে দেখার স্বপ্ন আর রাহেবের দেওয়া ব্যাখ্যা কি আমার নবুয়তির প্রমাণের জন্য যথেষ্ট নয়? হযরত আবু বকর শোনার সাথে সাথেই নবীজির কদম মোবারক জড়িয়ে ধরলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয় আপনি নবী, আপনার নবুয়তির প্রমাণের জন্য দ্বিতীয় কোনো দলিলের প্রয়োজন হবে না। আপনি জলদি করে আমাকে মুসলমান বানায়া দেন। হুজুর বললেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আবু বকর ইসলাম ধর্ম গ্রহণ করলেন। ঘরের বাইরে সর্বপ্রথম যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক। ভিন্ন ধরনের একটা যোগ্যতা আল্লাহ পাক হযরত আবু বকরকে দান করেছিলেন। কেমন যোগ্যতা আল্লাহ পাক দান করেছেন হযরত আবু বকরকে? নবীজি ইন্তেকাল করেছেন, সাহাবা আজমাইনদের মধ্যে ইখতিলাফ লাগছে নবীজিকে কোথায় দাফন করা যায়। হযরত ওমর ফারুক মসজিদে নববীর মধ্যে তরবারি ঘোরাইতেছেন আর বলতেছেন, যেই ব্যক্তি বলবে আমার রাসূল ইন্তেকাল করেছেন, তার ফয়সালা আমি উমর এই তরবারি দিয়া করব, তার মানে হচ্ছে ওই ব্যক্তির কল্লা আমি উমর দেহের সাথে রাখবো না। হযরত আবু বকর শুনে একটা দৌড় দিচ্ছেন, মসজিদে নববীর সামনে এসে দেখে উমর তরবারি ঘোরাইতেছেন আর কড়া বক্তব্য দিচ্ছেন। হযরত আবু বকর মসজিদে নববীর মধ্যে প্রবেশ না করে সোজা চলে গেছেন হযরত আয়েশার ঘরে। গিয়া দেখে হযরত বিশ্ব নবীকে চাদর দিয়া ঢেকে রাখা হয়েছে। হযরত আবু বকর সর্বপ্রথম বিশ্ব নবীর চেহারার দিকে নজর করলেন। নজর করে দেখে বিশ্ব নবীর জবান মুবারকের ওইখানের কাপড়টা রুই মাছের মাথার মতো নড়তেছে। হযরত আবু বকর বললেন, ও নবীর সাহাবীরা, তোমরা কাঁদতেছো কেন? আমার নবী তো মরে নাই, ওই যে দেখো কথা বলে। হযরত আবু বকর হযরত আয়েশাকে বললেন, ও আয়েশা, মা একটু কাপড়টা একটু সরাও। হযরত আয়েশা যখন বিশ্ব নবীর জবান চেহারা মুবারকের উপর থেকে কাপড়টা সরাইছেন, সরানোর সাথে সাথেই বিশ্ব নবী একটা মুস্কি হাসি দিচ্ছেন। হাসি দেওয়ার সাথে সাথে হযরত আবু বকর বুঝে ফেলেছেন নবীজি যেইখানে শুয়ে আছেন ওইখানে দাফন করার জন্য বলতেছেন। আমার নবী কি জিন্দা না হায়াত? হায়াত। বিশ্ব নবী বলেছেন, আমার জীবন দশায় যারা আমাকে সালাম দিয়েছেন তাদের সালামের উত্তর আমি নবী যেইভাবে আমার জবান মোবারক দিয়ে নিয়েছি, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আমার রওজা শরীফের পাশে এসে সালাম পেশ করবে, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রওজা মোবারক থেকে তাদের সালামের উত্তর আমার জবান মোবারক দিয়ে দান করব। শুধু তাই না, বিশ্ব নবী বলেছেন, আমার রওজা শরীফের পাশে যারা আসবে কিয়ামতের ময়দানে তাদের জন্য সুপারিশ করা আমি বিশ্ব নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। হযরত আবু বকর ভিন্ন ধরনের একটা যোগ্যতা আল্লাহ পাক দান করেছিলেন। নবীজি যখনই বললেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির,
হযরত আবু বকর সাথে সাথে চোখের পানি ছেড়ে দিয়েছেন, বৈশাখের মতো ফুপায়া ফুপায়া কাঁদতেছেন। নবীজি বললেন, বাবা আবু বকর কাঁদতেছেন কেন? হযরত আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে কেন কাঁদতেছি আমার মালিক ছাড়া কেউ জানে না। নবীজি বললেন, কেন কাঁদতেছেন একটু বলেন। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক যে বলেছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। হাবিব, আর যে কয়টা দিন আপনি দুনিয়ার বুকে বেঁচে থাকবেন, আপনি আমার পবিত্রতা আর প্রশংসা বেশি বেশি করে করবেন। শুধু প্রশংসাই না, ওয়াস্তাগফির, বেশি বেশি করে ইস্তেগফার করবেন। কারণ ইস্তেগফারে আমি আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি খুশি। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক নবীদেরকে দুনিয়া থেকে নিয়ে যাওয়ার আগে বেশি বেশি ইস্তেগফার করার কথা বলেন। হুজুর, আমার মনে হয় আপনি আমাদের মাঝে আর বেশি দিন থাকবেন না। আল্লাহর নবী বললেন, আবু বকর, আপনি যখন বুঝেই ফেলেছেন, আপনার মাথা আমার দিকে একটু বাড়ায়া দেন। হযরত আবু বকর নিজের কল্লা বিশ্ব নবীর দিকে বাড়ায়া দিলেন। নবীজি আবু বকরের কানের কাছে মুখ টানিয়া বললেন, আবু বকর, আপনি যখন বুঝেই ফেলেছেন তাহলে আসল কথা শোনেন। ও আবু বকর, আল্লাহ পাক আমাকে যেই মাসে দুনিয়াতে পাঠিয়েছেন, ও আবু বকর, আমি কিন্তু সেই মাসেই আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাব। শোনার সাথে সাথেই হযরত আবু বকর বৈশাখের মতো ফুপায়া ফুপায়া কান্না শুরু করে দিয়েছেন। জিলকদ মাস, সামনে জিলহজ, মুহররম, সফর, এরপর রবিউল আউয়াল। তাহলে কেন নবীজি আমাদেরকে 3 মাস পরেই এতিম করে চলে যাবেন? ও বাজার, এখন দিল চারে মদের মতো নরম করে দিবেন। যার আগমনে গোটা পৃথিবী এসেছিল, আজকে তিনি এই গোটা পৃথিবীকে কাঁদিয়ে চলে যাবেন। যার চলে যাওয়ার ইঙ্গিত আল্লাহ পাক এই ছোট্ট একটি সূরার মধ্যে দিয়েছেন। আল্লাহু আকবার। ও বাজার, এখন দিন চারে মদিনার দিকে লাগায় দিবেন। একজন ব্যক্তির ভালোবাসায় আর মহব্বতে যদি চোখ দিয়া মাছির মাথার মতো এক ফোঁটা পানি যদি বের করতে পারেন, এই কোরআন হাতে নিয়ে বলে গেলাম বাজার, ওই চোখ কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না, জ্বলবে না, জ্বলবে না। নবীজি জিলকদ মাসের 15 তারিখে সাহাবা আজমাইনদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমার মন বলতেছে আমার বাপ দাদার এলাকা মক্কা নগরীটা একটু মনটা ভরে দেখে আসে, আমার মাবুদের ঘর একটু প্রাণটা ভরে দেখে আসে। হযরত আবু বকর সাথে সাথেই বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটাই কি আপনার জীবনের শেষ দেখা? কারণ ওই যে নবীজি বলেছেন যেই মাসে জন্ম ওই মাসেই বিদায়। এখন নবীজি তো বলেন নাই যে সামনে 3 মাস পরে যে রবিউল আউয়াল মাস আসতেছে, এই রবিউল আউয়াল মাস আসে, এই রবিউল আউয়াল মাসেই আমি চলে যাব। এখন নবীজি যদি বলেন যে এটাই আমার জীবনের শেষ দেখা, তাহলে হযরত আবু বকরকে আর বুঝতে বাকি থাকবে না যে 3 মাস পরে যে রবিউল আউয়াল মাস আসতেছে, এই রবিউল আউয়াল মাসেই নবীজি আমাদেরকে দিন করে চলে যাবেন। কারণ হযরত আবু বকরের অন্তর তো বাজার নবীজির প্রেম আর ভালোবাসা দিয়ে ভরা ছিল, ঠিক কিনা? হযরত আবু বকর ছিলেন সত্যিকারের আশিকে রাসূল, আর আমরা হইলাম আশিকে জিলাপি, রসগোল্লা, কালোজাম, দানাদার। এখন তো আশিকে রাসূলের অভাব নাই। নামাজ পড়ে না, রোজা রাখে না, 3.5 হাত দেহের মধ্যে
নবীজির কোন সুন্নাতের বালাই নাই, নামের শুরুতে লেখা আশিক রাসূল আছে কিনা? এই নামাজ ছাড়া কোন ব্যক্তি আশিক রাসূল হতে পারে? নবীজিকে নামাজ পড়েছেন? নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার সময় সর্বশেষ যেই কথাটি বলেছেন সেটি হচ্ছে আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, ও আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ। যেই নামাজ প্রতিষ্ঠার জন্য নবীজি দন্দন মুবারক শহীদ করেছেন, সাহাবা আজমাইন জীবন দিয়েছেন, টুঙ্গি ইস্তেমার মাঠে লক্ষ লক্ষ মুসলমানরা প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মুসলমান মোমেনের মধ্যে যেন নামাজ প্রতিষ্ঠা হয়ে যায়। লক্ষ লক্ষ মানুষ আজকে তাবলীগ জামাতের মাধ্যমে মেহনত চালিয়ে যাচ্ছে, আর এই বন্ধগুলি নামাজ পড়ে না, রোজা রাখে না, নামাজ শুরুতে লেখা আশিক রাসূল। ও মুসলমান, এইগুলা কি আশিক রাসূল নাকি আশিক শয়তান? এগুলি না আশিক গরু। আবার কি রেখে জামানার মুজাদ্দিদ আছে তো, জামানার মুজাদ্দিদ, এগুলো তাজা বন্ধ। আশিক রাসূল ছিলেন আমার ফরিদপুরের বাঘ, গোটা বাংলার বাঘ, গোটা পৃথিবীর বাঘ, আল্লামা শামসুল হক ফরিদপুরি। কথা ঠিক কিনা? আশিক রাসূল ছিলেন হাফেজ জুমজুর রহমাতুল্লাহি আলাইহি, আশিক রাসূল ছিলেন আশরাফ আলী থানভী, আশিক রাসূল ছিলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, আশিক রাসূল হচ্ছেন আল্লামা আহমদ শফি। কথা ঠিক না বেঠিক? আজ পর্যন্ত কি আপনারা শুনেছেন যে আল্লামা শামসুল হক ফরিদপুরি নামের শুরুতে লিখছেন যে আশিক রাসূল আল্লামা শামসুল হক ফরিদপুরি? আজ পর্যন্ত কি আপনারা শুনেছেন যে আল্লামা আশরাফ আলী থানভী নামের শুরুতে লিখছেন যে আশিক রাসূল আল্লামা আশরাফ আলী থানভী? কি লিখছেন? নাচিস আল্লামা আশরাফ আলী থানভী, আল্লামা আশরাফ আলী থানভী, কিচ্ছু না। আর এই বন্ধ বলে নামাজ পড়ে না, রোজা রাখে না, নামের শুরুতে লেখা আশিক রাসূল। দেখবেন বড় বড় সাইনবোর্ডে এরপরে বিভিন্ন দেওয়ালে লেখা আছে না? ও মুসলমান, ওই ব্যক্তিকে অনুসরণ করবেন, ওই ব্যক্তির কথা শুনবেন যেই ব্যক্তির 3.5 হাত দেহের মধ্যে নবীজির সুন্নাতে পরিপূর্ণ। ঠিক কিনা? আলেম, নামাজ পড়ে, রোজা রাখে, টাকার দিকে যার লোভ নাই। আর এই বন্যগুলি বড় বড় গরু খাওয়ার জন্য ওই দূর থেকে লোক লাগাই দিছে, বড় চেরাক করে আসছে গরু। ওই তারপরে জিজ্ঞাসা করে কয়টা গরু? বলে এত। কত টাকা দিয়ে কিনছে? বলে এত এত। ওইখানে হ্যাঁ ওই যায় এলহাম ফোনের মাধ্যমে যে অমুক জায়গা থেকে গাড়ি অমুক জায়গায় আছে, গাড়ির মধ্যে এতগুলো গরু আছে, গরুগুলির কালার এই এত এত টাকা দিয়া কিনা। আর উনি ওখান থেকে বড় ফির 3.5 হাত দেওয়ার মধ্যে সুন্নাত নাই, এরপরে দাড়ি নাই, ইহুদি খ্রিস্টানদের মধ্যে পোশাক পরা, নামের শুরুতে লেখে জামানার মুজাদ্দিদ। ওখানে বসে উনি বলে দিচ্ছে অমুক জায়গা থেকে এক গাড়ি গরু আসতেছে, গরুর কালার এই, গরুর দাম এই। আর সাধারণ মুসলমান যারা আছে, হাই হাই রে কত বড় ফির! এটা আসমান জমিনের সকল খবর তার কাছে। এর চাইতে বড় ফির তো বাংলার জমিনে আর কেউ হইতে। ও মুসলমান, এইগুলো হলো তাজা বন্ধ, কোনদিন মারে 1 কেজি গোশত খাওয়ায় না। সারা বছর উপার্জিত সম্পদ এগুলা জমা করে বাবার দরবারে গরু নিয়ে যাবে। ওখানে আছে হলো এক গরু, বড় গরু, এরপরে নিয়ে যায় হলো দ্বিতীয় গরু, আর যারা যায় এরা হলো তৃতীয় গরু। হায় রে খাজা গরুর লেজা কুত্তর মাঝবাড়ি, ওখানে যা দেখবেন গরুর লেজার কুত্তর কারখানা। হ্যাঁ, মানুষও আছে, বিভিন্ন জায়গায় যা ঘুরে দেখবেন কি অবস্থা এখানে। খবরদার এই সমস্ত জায়গায় আপনারা যাবেন না। যদি কেউ এই জায়গার, আমি ফরিদপুরের মানুষ, কাজেই যদি হক হইতো তাহলে সর্বপ্রথম আমি ওইখানে মুরিদ হইতাম। 17-18 বছর এই কোরআন হাদিস নিয়ে আসি, একদম বাচ্চাকাল থেকে মাদ্রাসায় গেছি। কোনটা ভালো আর কোনটা মন্দ, কোনটা ভালো ফির আর কোনটা মন্দ ফির, এটাকে আমি চিনতে পারি নাই। আর মাদ্রাসায় একদিনও পড়ে নাই, কোরআন হাদিসের সাথে কোনো সম্পর্ক নাই, বড় ফির চিনে ফেলাইছে নাকি? ও বাদান, এগুলো হলো তাজা বন্ধ, এইগুলা থেকে আপনারা বিরত থাকবেন। রাজি আছেন? আশিক রাসূল ছিলেন হযরত আবু বকর সিদ্দিক। একটা ঘটনা মনে পড়ছে, বলবো?
হযরত আবু বকর সিদ্দিক কেমন আশিক রাসূল ছিলেন। মুসলমানদের সংখ্যা যখন 38 জন, হযরত আবু বকর সিদ্দিক বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে এমন জানানিময় বক্তব্য দিয়েছেন, আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা, এই বড় বড় নাস্তিকগুলি এমন মার দিছে হযরত আবু বকরকে, হযরত আবু বকর রক্তাক্ত হয়ে বেহুশ হয়ে বাইতুল্লাহর সামনে পড়ে গেছেন। হযরত আবু বকরকে দেখে চিনার কায়দা নেই এই আবু বকর। বাড়িতে সংবাদ চলে গেছে যে আবু বকর আছে বা নাই। হযরত আবু বকর আম্মা একটা দৌড় দিছে বাইতুল্লাহর সামনে, এসে দেখে হযরত আবু বকর বেহুশ হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। হযরত আবু বকরকে দেখে চিনার কায়দা নেই আবু বকর। আত্মীয় স্বজন হযরত আবু বকরকে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর সুন্দর করে তেল পানি দিছে, মাথায় পানি দিছে, দেওয়ার পরে হযরত আবু বকরের যখন হুঁশ আসছে, হুঁশ আসার পর সর্বপ্রথম হযরত আবু বকর যেই কথাটি বলেছেন সেটি হচ্ছে আমার রাসূল কেমন আছে। সকলেই বিরক্ত হয়েছেন যে আমরা তার চিন্তায় ব্যস্ত, আর সে অন্যের চিন্তায় দিব। হযরত আবু বকরের আম্মা বলতেছেন, বাবা আগে ওষুধ খাও, এরপরে বলা হবে তোমার রাসূল কেমন আছে। হযরত আবু বকর বলতেছেন, না মা, আগে বলেন আমার রাসূল কেমন আছে। বারবার পিরাপিরি করার পর যখন হযরত আবু বকর ওষুধ খায় না, হযরত আবু বকরের আম্মা রাগ হয়ে বলতেছেন, তোমার রাসূল কেমন আছেন আমি জানি না। শোনার সাথে সাথে হযরত আবু বকর আম্মাকে কি উত্তর দেয়। হযরত আবু বকর বললেন, আম্মা আল্লাহর নামে কসম করে বলি, যতক্ষণ পর্যন্ত আমি আবু বকর না দেখব আমার রাসূল সুস্থ এবং নিরাপদ আছেন, ততক্ষণ পর্যন্ত আমি আবু বকর কোনো খানা গ্রহণ করব না। এই হলো আশিক রাসূল। নবীজি যখন এই বলেছেন, ও আমার সাহাবীরা, মনে আছে তো ভাই, তাফসীরে আলোচনা মনে রাখেন। হযরত আবু বকর সাথে সাথেই বলেছেন, নবীজি যখন এই বলেছেন, ও আমার সাহাবীরা, আমার মন বলতেছে আমার বাপ দাদার এলাকা মক্কা নগরী মনটা ভরে একটু দেখে আসে, আমার মাবুদের ঘর একটু গ্রামটা ভরে দেখে আসে। হযরত আবু বকর সাথে সাথেই বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটাই কি আপনার জীবনের শেষ দেখা? নবীজি বললেন, জানি না, তবে যেই ঘরের জন্য আমি রাসূল জীবন দিতে প্রস্তুত ছিলাম, যেই ঘরের দিকে ইঙ্গিত করে আমার মাবুদ আমাকে বলেছেন, কি বলেছেন? ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। আমার সাথে পড়ুন, আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। এই ঘরের মাবুদের তোমরা ইবাদত করো। ইবাদত করলে কি হবে? আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মাবুদের যদি তোমরা ইবাদত করতে পারো, তাহলে খোদার সময় তোমাদেরকে খেতে দিবেন, আর নিরাপত্তাহীনতার সময় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিরাপত্তা দান করবেন। ও মুসলমান, যেই ঘরের ইজ্জত রক্ষার জন্য স্বয়ং বিশ্বনবী জীবন দিতে প্রস্তুত ছিলেন, আজকে বাংলার জমিনে 90% মুসলমানের দেশে এই বাইতুল্লাহরে গালি দেয়। ও মুসলমান, তুমি যদি মুসলমানের সন্তান হয়ে থাকো বেটা, বাইতুল্লাহরে গালি দিলে, আল্লাহ আল্লাহ রাসূলকে গালি দিলে, তোমার শিরায় উপশিরায় ঈমানের আগুন দাও দাও করে জ্বলবে। কথা ঠিক কিনা? দীপ্ত কণ্ঠে ময়দান থেকে একটা আওয়াজ শুনতে চাই, যেই ঘরের ইজ্জত রক্ষার জন্য স্বয়ং বিশ্বনবী জীবন দিতে প্রস্তুত ছিলেন, বাংলার জমিনে এই বাইতুল্লাহকে যারা গালি দিছে, ওই কুলাঙ্গারদের বিরুদ্ধে উলামায়ে ইকরামের পক্ষ থেকে যদি কোনো সময় ডাক আসে, রাজপথে যদি বুকের তাজা রক্তের প্রয়োজন হয়,
বুকের তাজা রক্ত ঢেলে দিতে কোন কোন মুসলমান তৈরি আছো? হাত তুলে আল্লাহকে দেখায় দাও। বাইতুল্লাহকে নিয়ে এত বড় কুচুক্তি পৃথিবীর ইতিহাসের দ্বিতীয় কেউ করেছে বলে আমার জানা নাই। আইয়ামে জাহেলিয়াতের যুগে বাইতুল্লাহকে আল্লাহকে মানত না, কিন্তু বাইতুল্লাহকে কিন্তু তারা সম্মান করত। কথা ঠিক কিনা? শুধু সম্মানই না, বাইতুল্লাহ তোয়াফ করার জন্য যারা আসতো এদের পানি পান করানোর জিম্মাদারি যাদের কাছে থাকতো এবং বাইতুল্লাহর চাবি যাদের কাছে থাকতো এদেরকে মক্কার সবচাইতে সম্ভ্রান্ত গোত্র বলে গণ্য করা হতো। কথা ঠিক কিনা? বাইতুল্লাহকে নিয়ে পৃথিবীর ইতিহাসে বাইতুল্লাহকে নিয়ে হজকে নিয়ে এত বড় কুচুক্তি পৃথিবীর ইতিহাসে কেউ করে নাই। বাইতুল্লাহকে নাকি হজকে নিয়ে যেই কুলাঙ্গার কটূক্তি করেছে এই কুলাঙ্গারের নাম কি আপনারা কি জানেন? কি নাম? আব্দুল লতিফ সিদ্দিক। একটা মাসালা বলে দেওয়ার জন্য নামটা জিজ্ঞাসা করেছি। আব্দুল লতিফ সিদ্দিকী কেউ বলবেন না। আব্দুল যদি বলেন তাহলে বান্দা অপমানিত হবে। লতিফুন হচ্ছে আল্লাহ পাকের একটা গুণবাচক নাম। লতিফুন যদি বলেন তাহলে এখানে আল্লাহ পাককে অপমানিত করা হবে। সিদ্দিক যদি বলেন তাহলে হযরত আবু বকর সিদ্দিককে অপমানিত করা হবে। এই কুলাঙ্গারকে যদি মুসলমানদের জুতা দিয়ে পেটানো হয় মুসলমানদের জুতা অপমানিত হবে। কথা ঠিক কিনা? এই কুলাঙ্গারকে বলবেন সিদ্দিককে। কি বলবেন? সিদ্দিককে। আব্দুল লতিফ সিদ্দিককেও বলবেন না। এই কুলাঙ্গারকে যেন আল্লাহ পাক হিদায়াত নসিব করেন, সকলেই বলেন আমিন। আর হিদায়াত যদি না থাকে বাংলার জমিনে এমন শাস্তির ব্যবস্থা যেন আমার মাবুদ করে দেন যেই শাস্তি দেখে পৃথিবীর ইতিহাসে আমার মাবুদের ঘর বাইতুল্লাহকে নিয়ে কটূক্তি করার সাহস কোন কুলাঙ্গারের কোলে যায় যেন না জাগে। সকলে বলেন আমিন। নবীজি বললেন, আমার সাহাবীরা, আমার মন বলতেছে আমার মাবুদের ঘরটা একটু মনটা ভরে দেখে আসে। সাহাবা আসবেন খুশিতে বাঘ বাঘ, হায়রে আমার নবী হজ করতে যাবে। আমার নবী জীবনে হজ করেছেন একবার। কয়বার? এটাই নবীজির প্রথম হজ, ফার্স্ট হজ, শেষ হজ। নবীজি জীবনে হজ করেছেন একবার, উমরা করেছেন 3 বার। নবীজি মক্কায় যতদিন ছিলেন ততদিন বাজার নবীজি হজ করেন নাই, কারণ হজ করতে হলে মক্কার বাহিরে এসে ইহরাম বাঁধতে হয়। নবীজি মক্কায় থাকাকালীন বাহিরে এসে ইহরাম বেঁধে হজ করেন নাই। নবীজি হিজরত করে যখন মদিনায় আসছেন নবীজি হজ করার সুযোগ পান নাই। 10ম হিজরি সনে নবীজি হজ করতে যাবেন, কারণ আয়াত নাযিল হয়ে গেছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। এই আয়াতে কারিমা কয়েকদিন পরেই নাযিল হবে। এখন সাহাবা আজমাইনকে তো সব কিছু শিক্ষা দিয়েছেন, কিন্তু হজের বিধিবিধান তো তখনও বিশ্বনবী শিক্ষা দেন নাই। নবীজি সাহাবা আজমাইনদেরকে উম্মতে মুহাম্মদীকে হজের বিধিবিধান হাতে কলমে শিক্ষা দেওয়ার জন্য 10ম হিজরি সনে এবার নবীজি হজে যাওয়ার জন্য এবার নবীজি নিয়ত করলেন। নবীজি সাহাবা আজমাইনদেরকে বললেন, আমার সাহাবীরা, আমি হজে যাব। সাহাবা আজমাইন খুশিতে বাগদা, নবীজি হজে যাবে। নবীজি যখন হজে যাওয়ার কথা বলেছেন, নবীজির সাথে হজে যাওয়ার জন্য 1 জন 2 জন নয়, নবীজির সাথে হজে যাওয়ার জন্য একই টাইমে 10,000 সাহাবী হজে যাওয়ার জন্য অনুমতি চাইছেন। সাহাবা আজমাইন যখন অনুমতি চাইছেন বাজান, হযরতে বিলাল নবীজির সামনে বসা, সাথে সাথেই চোখের পানি ছেড়ে দিয়েছেন। কিছুক্ষণ পর হযরতে বিলাল দাঁড়াইছেন, তারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ। হযরতে বিলাল যখন দাঁড়াইছেন তারই বেয়ে টপটপ করে পানি পড়তেছে। নবীজি জিজ্ঞাসা করলেন, বাবা বিলাল। জি ইয়া রাসূলুল্লাহ। কিছু বলবা বাজান? জি ইয়া রাসূলুল্লাহ।
কি বলবো বাজান বলো? হুজুর আমি আপনার সাথে হজে যাব। তুমি হজে যাবা? তুমি হজে গেলে মসজিদ নববীতে আজান দিব কে? হযরত বিলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার যুদ্ধে যাওয়ার অনুমতি দেন না। আমি যুদ্ধে যাওয়ার অনুমতি চাইলেই আপনি আমারে মসজিদ নববীর আজান দেওয়ার দায়িত্ব দিয়ে রেখে যান, উম্মে মাকতুমকে ইমামতের দায়িত্ব দিয়ে রেখে যান। মাত্র 3টা যুদ্ধে যাওয়ার অনুমতি দিয়েছেন। হুজুর আজকে মসজিদ নববীর ইমাম সাহেব হজে যাইতেছে, আমি বিলাল মুয়াজ্জিন ইমাম সাহেবের সাথে হজে যাব। আল্লাহু আকবার বলবেন না? অবদান আল্লাহু আকবার জোরে বললে কপাল খারাপ হবে না ভালো হবে? গান কইলে ভালো হবে? কিছু কিছু বন্ধু আছে যারা গান দিয়ে হালাল করার জন্য চেষ্টা করতেছে, আছে না? হারাম জিনিসকে যারা হালাল বানানোর চেষ্টা করবে, এদের বুক আর মুখ বাঁকা করে আল্লাহ পাক দুনিয়া থেকে নিয়ে যাবে। আল্লাহ পাক দেখাই দিবেন কত ধানে কত চাল, দেখাই দিবেন হারাম জিনিস হালাল বানানোর চাল কতখানি। হিজরত করে নবীজি হিজরত করে মদিনায় যাওয়ার পর হযরত বিলাল একদিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চাইতেছে যে আমরা মদিনায় একদিন আনন্দ উৎসব করি। আপনি যেদিন হিজরত করে মদিনায় আসছেন, আমরা এই দিন একটু যদি অনুমতি দেন আমরা একটু আনন্দ ফুর্তি করতাম। শোনার সাথে সাথে বিশ্ব নবীর চেহারা মোবারক লাল হয়ে গেছে, চোখ দুইটা বড় হয়ে গেছে। বিশ্ব নবী হযরত বিলালকে লক্ষ্য করে বলতেছেন, এই বিলাল, এই বিলাল, তুমি কি আমারে খ্রিস্টান পাদ্রী পাইছো? এই বিলাল, এতদিন মদিনা চলেছে ইহুদি খ্রিস্টানদের নীতিমালায়, এখন থেকে মদিনা চলবে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের নীতিমালায়। হযরত বিলাল হুঁশিয়ার হয়ে গেছেন যে আমার নবী এইটা ভালো বাসে না, পছন্দ করে না। আর নবী যে এটা পছন্দ না করেন, আমার আল্লাহ কি ওইটা পছন্দ করেন? আরে বন্ধ বলি ভাই, কে বলেছে গান বাজনা হারাম? আছে না? আবার আর এক গুলি আছে, সিজদার মতো সিজদা একটা দিলেই নাকি হয়, আছে না? এই সিজদার মতো সিজদা যদি একটা দিলেই হতো, আমার নবী সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে পা মোবারক ফোলাতো না। কথা ঠিক কিনা? এইগুলারে তাজা বন্ধ, এইগুলার যেখানে পাবেন কুত্তার মতো পিটাবেন, আল্লাহ পাক সওয়াব দেবে। রাজি আছেন? আপনাদেরকে এই মহল্লায় কি আছে? এই মহল্লায় থাকলে যেখানে পাবেন অনেক কুত্তার মতো পিটাবেন, জিহাদের সওয়াব বলে গেলাম। এগুলো তাজা বন্ধ। হযরত বিলাল যখন বললেন, হুজুর আমার মসজিদের ইমাম হজে যাইতেছে, আমি বিলাল মুয়াজ্জিন ইমাম সাহেবের সাথে হজে যাব। বিশ্বনবী সাথে সাথে একটা মুস্কি হাসি দিলেন, পাগলা কয় কি, ইমাম সাহেব হজে যাচ্ছে, মুয়াজ্জিন সাহেব থাকবে না, মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেবের সাথে হজে যাবে। নবীজি একটা মুস্কি হাসি দিলেন। আমার নবী হযরত বিলালকে খুব বেশি মহব্বত করতেন। কারণটা কি জানেন বাজান? হযরত বিলাল ইসলামের জন্য খুব বেশি কষ্ট সহ্য করেছেন। দিনের পর দিন, রাতের পর রাত মরুভূমির উত্তপ্ত বালির উপরে, জ্বলন্ত অঙ্গারের উপরে হযরত বিলালকে শুয়ে রাখা হয়েছে। হযরত বিলাল সম্পর্কে বিশ্বনবী বলেছেন, সমস্ত নবী, সমস্ত ওয়ালি, সমস্ত গাউস, সমস্ত পীর, সমস্ত বুজুর্গান চারদার কবর থেকে উঠবে, আর আমার বিলাল কিয়ামতের ময়দানে তাখতা কদমি, আমার বলে বিলাল কিয়ামতের ময়দানে আমি বিশ্বনবীর কদম মুবারকের নিচ থেকে উঠবে। শুধু তাই নয়, বিশ্বনবী বলেছেন যে আমি যে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যাব, বড় বুরাকের উপরে সওয়ার হয়ে, আমি যেই বুরাকের উপরে আরোহণ করা থাকবো, সওয়ার থাকবো, ওই বুরাকের লাগাম থাকবে আমি আমার বিলালের হাতে। বিশ্বনবী মেরাজে গিয়েছেন, বিশ্বনবী জান্নাতের মধ্যে এখনো ঢোকেন নাই, বাহিরের থেকে শুনে হযরত বিলালের খরমের আওয়াজ শোনা যায়। বিশ্বনবী হযরত বিলাল সম্পর্কে বলেছেন, আমার বিলালের কিয়ামতের ময়দানে সবার উপরে বিলালের গর্দান থাকবে। ও বাজান, পৃথিবীতে যত মসজিদ আছে,
সমস্ত মসজিদের যত মুয়াজ্জিন সাহেব আছেন, সমস্ত মুয়াজ্জিনের হাসর আল্লাহ পাক হযরত বিলালের সাথে করবেন। পৃথিবীতে যত মসজিদ আছে, সমস্ত মসজিদের যত ইমাম আছেন, সমস্ত ইমামের হাসর আল্লাহ পাক বিশ্ব নবীর সাথে করবেন। এখন বলেন, ইমাম আর মুয়াজ্জিনের দাম বেশি না কম? শুধু কি বেশি না, অনেক অনেক বেশি। কিন্তু বড় পরিতাপের বিষয় হচ্ছে, বর্তমান ইমাম এবং মুয়াজ্জিনের সাথে গোলামের মতো আচরণ করা হয়। মাতবার সাহেব নামাজ পড়ে না সপ্তাহে একদিনও। ভাই, এই মহল্লায় যদি কোনো মাতবার থাকেন, রাগ ভাইয়ের নামে আপনাকে বলছি না, অনেক এলাকায় কিন্তু আছে মাতবার গুলা পরিচিত আছে। তো মাতবার সাহেব নামাজ পড়তে আসে না মাসে একদিনও। ঘটনা করেন একদিন বিপদে পড়ে আল্লাহর কথা মনে পড়ছে, মসজিদে আসছে, এসে দেখে ইমাম সাহেব নাই। ইমাম সাহেব হয়তো তার পোলাও অসুস্থ বা মা অসুস্থ, দেখার জন্য গেছে। এসে দেখে ইমাম সাহেব নাই। মুয়াজ্জিন সাহেবকে জিজ্ঞাসা করেন, মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব কোথায় গেছে? বলে, ইমাম সাহেবের আম্মা তো অসুস্থ, দেখার জন্য গেছে মেডিকেলে। মাতবার সাহেব রাগ হয়ে গেছে। যেদিনই আসে সেই দিনই ইমাম সাহেবকে দেখি না। চাকরি করলে ভালো করতে বলবা, আর না হয় গাছটি বুঝতে গোল করতে বলবা, আছে না? একটা ঘটনা মনে করছে, বলবো নাকি অসুবিধা হইতাছে? আসলে যে রমজান মাসে মসজিদে ইতিকাফ করা, এটা কি সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া? মহল্লাবাসীর পক্ষ থেকে যদি একজন ব্যক্তি ইতিকাফ করে, তাহলে মহল্লাবাসীর পক্ষ থেকে আদায় হয়ে যায়। আর কেউ যদি আদায় না করে, তাহলে সবাই কি হবে? হজের সওয়াব পাবে না গুনাহগার হবে? এক মসজিদে ইতিকাফ করার জন্য কোনো লোক নেই, কাজের সিজন, ফসল উঠানোর সময়, কোন ব্যক্তি রাজি হচ্ছে না যে ইতিকাফে বসবে। তো মহল্লার লোকজন মসজিদে পরামর্শ বসছে যে কোনো একজন তো ইতিকাফে বসলো, না হলে তো সবাই গুনাহগার হবে। তো একটা কাজ করা যায়, একজন গরিব ব্যক্তিকে কিছু পারিশ্রমিক দিয়ে ইতিকাফে বসাই, আর খানা দানা এক এক বেলা এক এক বাড়ি থেকে আমরা মসজিদে পৌঁছাই দেব। এতে করে আমাদের ইতিকাফও হয়ে যাবে, আর আমাদের সবাই মহল্লার সকলেই গুনাহ থেকে বেঁচে যাবে। খুব ভালো পরামর্শ। একজন গরিব ব্যক্তিকে কিছু পারিশ্রমিক ঠিক করে ইতিকাফে বসেছে। আসরের পরে মহল্লাবাসী ওই লোককে ইতিকাফের মাসালা শিখিয়ে দিয়েছে, শোনো, তুমি কিন্তু এই মহল্লাবাসীর পক্ষ থেকে ইতিকাফে বসো, ইতিকাফের কিছু মাসালা আছে। ইতিকাফের মাসালা হলো, দুনিয়াবি কথা বলা যাবে না, এরপরে কেনা বেচা করা যাবে না, মসজিদের বাহিরে যাওয়া যাবে না। সুন্দর করে মাসালা বুঝাইছে। তারাবির পরে তো যার যার মতো বাড়ি চলে গেছে। তো ইতিকাফকারী সুন্দর করে খানা দানা খাইয়া সুন্দর করে ঘুমাইছে। রাত 2-4 দিকে ওনার লাগছে বাথরুম। তো বাথরুম এলাকার মসজিদ, তো মসজিদ থেকে তো মোটামুটি 1/4 কিলো দূরেই তো থাকে। এত ঢাকা শহর না যে মসজিদের আঙ্গিনার মধ্যেই বাথরুম। এলাকার মসজিদ বাথরুম একটু দূরে থাকে। তোরে বাথরুম করার জন্য কে বলে এক পা মসজিদের বাহিরে গেছে, তখন ওনার স্মরণ হয়েছে, হাই হাই, আমি তো ইতিকাফে। ইতিকাফের মাসালা হলো মসজিদের বাহিরে যাওয়া যাবে না। তো উনি আবার পাটা ভিতরে ঢুকায়া, মসজিদের ভিতরে ঢুকায়া চলে আসে। কিন্তু সময় যত যাইতেছে, কাল বৈশাখী মেঘ তত গুরগুর গুরগুর শুরু করছে। তো উনি একবার মসজিদের বাহিরে দেয়, আবার ঢুকায়। চিন্তা করে, এত বড় একটা মহল্লা, কোন গোয়েন্দাও তো থাকতে পারে যে ইতিকাফ ঠিক মতো করতেছে কিনা। তো উনি একবার ভিতরে দেয়, বাহিরে দেয়, আবার ঢুকায়। চিন্তা করে, এত বড় একটা মহল্লা, যদি কারো নজরে পড়ে যায় যে আমি মসজিদের বাহিরে গেছি, তাহলে তো কি একটাও মাটিতে পড়বে না, আর মুহূর্তের মধ্যে ছড়ায় যাবে যে সর্বনাশ, ইতিকাফ শেষ, সবারই গুনাহগার বানাইছে, ধর হবে। তো উনি পা একটা মসজিদের বাহিরে দেয়, আবার ঢুকায়। কিন্তু সময় যত যাইতেছে, ওনার অবস্থা খুবই খারাপ। তো মসজিদের মধ্যে কিছু সময় দৌড়দৌড়ি করছে যে আড়াল কোনো জায়গা পাওয়া যায় কিনা। দেখেন, এই কাজ জারি আসে, একটু আড়াল জায়গা খোঁজে কিনা। এই যে গাং আছে না, বা নদী, খাল,
এই সকালবেলায় দেখবেন অনেকে খালের পাশে গিয়া মাশাআল্লাহ দূর থেকে দেখছে কে যেন আসতেছে, লুকানোর তো জায়গা নাই, তোমার মাথা নিচের দিকে দিয়া নিজের একটু লুকানোর চেষ্টা করে আর কি, মাথা নিচের দিকে দিয়া এরপরে চুপ মেরে থাকে ওনারা কেউ দেখতেছে না। তো মানুষের স্বভাব হলো এই কাজ জারি আসে, বাথরুম ধরলে একটু আড়াল জায়গা খোঁজে। তো উনি মসজিদের ভিতরে আড়াল জায়গা খুঁজছে, আড়াল জায়গা কোথাও পাওয়া যায় না। কিছুক্ষণ পর দেখে যে আড়াল একটা জায়গা আছে মেহরাবের সামনে। তো উনি মাশাআল্লাহ মেহরাবের সামনে গিয়া আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস বইলা শুরু করছে কাজ। এলাকার এক ব্যক্তি খুব বুজুর্গ মানুষ, দৈনিক তাহাজ্জুদ পড়ে। তো উনি রাত 2টার সময় উঠে চলে গেছে মসজিদে তাহাজ্জুদ পড়ার জন্য। তো দরজা কেবল ধাক্কা দিয়া খুলছে, খুলাই দেখে যে একদম তাজা গরম গরম ঘিরান। তো ভাবছে যে হয়তো মসজিদের আশেপাশেই কেউ ওয়াকাম করতে পারে। তো বুজুর্গ ব্যক্তি একদম মেহরাবের সামনে গিয়া আল্লাহু আকবার নিয়ত যে করছে, ওনার 2-3 হাত সামনেই কিন্তু ঘটনা ঘটাই দিছে। তাজা তাজা ঘিরান তো নাকে আসতেছে। আর এই মানুষের কিন্তু একটা স্বভাব আছে, দুর্গন্ধ নাকে আসলেই থুক ফেলে কিনা। তো উনি নামাজে দাঁড়ায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম থুক, মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন থুক। ওই যে খুঁজে ফেলতেছে, মেহরাবের সামনে বসে আছে, আঁকতেছে, ওকে দেখছে যে মসজিদের মধ্যে থুতু ফেলতেছে। অনেক দাঁত কিলমির কিলমির করতেছে আর বলতেছে এত বড় বিয়াদব, মসজিদ নোংরা করে। আমি যদি এখন এই কাজে না থাকতাম তো দেখতে পারতাম না। উনি মসজিদের মধ্যে তো মেহরাবের সামনে আঁকতেছে, ও তো দোষ নাই, এখন থুতু ফেলছে কেন এটা দেখতে পারবে। সপ্তাহে একদিন, মাসে একদিন নামাজ পড়ে না। ইমাম সাহেব কি নামাজ পড়ে না? নাম পড়ে না। 5 ওয়াক্ত নামাজ কি শুধু পড়েই না, জামাতের সাথে পড়ে। শুধু কি জামাতের সাথেই পড়ে না, জামাতের ইমামতি করে। আচ্ছা বলেন, ইমাম সাহেবের বউগুলো আছে না? ইমাম সাহেবের মা বাবা আছে না? আত্মীয় স্বজন আছে না? সমাজ আছে না? তাহলে ইমাম সাহেব কি রবার? ইমাম সাহেব কি ফেরেশতা? ইমাম সাহেব মাসে একদিন বাড়ি যাবে, সপ্তাহে একদিন অসুস্থ বাড়ি গেছে, মাদ্রাসা বলে নামাজ পড়ে না, ওনার কোনো সমস্যা নেই, ওর দোষ নাই। ইমাম সাহেব কেন একদিন থাকলো না, ওনার পিছনে লাগে থাকে 24 ঘন্টা, ঠিক কিনা? ও বাজান, একটা কথা আপনাদেরকে বলে যাই, কোন ব্যক্তি যদি উলামায়ে কেরামের সাথে, মসজিদের ইমাম সাহেবের সাথে যদি বেয়াদবি করে, আল্লাহ পাক ওই ব্যক্তির 10টা গজব দিবেন। কয়টা? 3টা দিবেন দুনিয়াতে। একটা হচ্ছে দুনিয়াতে যতদিন সে জীবিত থাকবে ততদিন তার রিজিকের মধ্যে কোনো বরকত থাকবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে দুনিয়াতে যতদিন থাকবে সব জায়গায় শুধু বেজ্জতি হবে। তৃতীয় নম্বর শাস্তি হচ্ছে দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবে, মৃত্যুর সময় বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। ও বাজান, আমি এই 3 শ্রেণীর মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসি, ভয় করি। একজন হচ্ছেন খাদেম, দ্বিতীয় নম্বর হচ্ছে মুয়াজ্জিন, তৃতীয় নম্বর হচ্ছে মসজিদের ইমাম। আচ্ছা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে যারা কাজ করে, বাড়িতে যারা মুসাফির করে, এই মেয়ে বা পুরুষ যেই হোক, কোন একটা আবদার যদি প্রধানমন্ত্রীর কাছে করে, শুনবে কিনা? এই যে মসজিদ কার ঘর? আপনি খাদেমকে কটু কথা বলবেন, ঝাড়ি দিবেন? এই খাদেম মসজিদ যখন মুছবে, চোখের পানি ফেলে যদি বলে আল্লাহ কুলাঙ্গারকে তুমি একটু দেখো, শেষ। অবসান। মসজিদে যারা খাদেম, এদেরকে মহব্বত করবেন, ইমাম সাহেবদেরকে মহব্বত করবেন, এদেরকে হাদিয়া দিবেন। ভালো কিছু পাঠাইছেন, আলহামদুলিল্লাহ, ইমাম সাহেবের জন্য পাঠাইয়া দিবেন। এই যে মহল্লার মধ্যে সর্বপ্রথম আল্লাহ পাকের পক্ষ থেকে যে রহমত নাজিল হয়, কার উপরে হয় জানেন না মনে হয়? ইমাম সাহেবের উপরে। কার উপরে? সর্বপ্রথম আল্লাহ পাকের রহমত ইমাম সাহেবের মাথার উপরে পড়ে। এরপরে ইমাম সাহেবের পিছনে থাকে কে? মুয়াজ্জিন। এরপরে মুয়াজ্জিন সাহেব, এরপরে ডানে বামে ভাগ হয়। আর এই মহল্লার এই মুসল্লিরা যখন মহল্লার মধ্যে ছড়ায় যায়, বাড়িতে যখন যায়,
আল্লাহ পাকের রহমত সঙ্গে নিয়ে তারা বাড়িতে প্রবেশ করে। এই জন্য এই তিন শ্রেণীর মানুষকে আপনারা মহব্বত করবেন। রাজি আছেন? নবীজি যখন বললেন, যো বিলাল তুমি হজে যাবা, মসজিদে নববীতে আজান দিব কে? হযরত বিলাল বললেন, হুজুর আমার মসজিদে নববীর ইমাম সাহেব হজে যাচ্ছে, আমি বিলাল মুয়াজ্জিন ইমাম সাহেবের সাথে হজে দেব। নবীজি বললেন, ঠিক আছে, ইমাম সাহেব হজে যাবে, মুয়াজ্জিন সাহেব থাকবে না, ঠিক আছে চলো যাই। নবীজি হজে যাওয়ার জন্য অনুমতি দিলেন। জিলকদ মাসের 15 তারিখে নবীজি অনুমতি দিলেন। জিলকদ মাসের 25 তারিখে নবীজি হজে যাবেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখছেন, সিরাতে বিশ্বকোষের মধ্যে লেখছেন, বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে লেখছেন, জিলকদ মাসের 25 তারিখে নবীজির সাথে হজে যাওয়ার জন্য একজন দুইজন নয়, 1,14,000 সাহাবী বিশ্ব নবীর সাথে হজে যাওয়ার জন্য মদিনায় একত্রিত হয়েছেন। নবীজি দেখে খুব খুশি হলেন। নবীজি বললেন, ও আমার সাহাবীরা তোমরা হজে যাবা। নবীজি সাহাবা আজমাইনদেরকে একত্রিত করে নবীজি কয়েকটা কথা বললেন সাহাবা আজমাইনদেরকে। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, আপনারা কি আমার সাথে একটা ওয়াদা দিবেন? কি ওয়াদা ইয়া রাসূলুল্লাহ? নবীজি বললেন, ও আমার সাহাবীরা, যে ইসলামের জন্য আমি রাসূল জীবন দিতে প্রস্তুত ছিলাম, সেই ইসলামের জন্য কি আপনারা বুকের তাজা রক্ত ঢেলে দিতে প্রস্তুত আছে? এক বাক্যে 1,14,000 সাহাবী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার জন্য, আল্লাহ পাকের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য আমাদের বুকের তাজা রক্ত আমরা কুরবানি করে দেব। নবীজি খুব খুশি হলেন। এবার নবীজি 1,14,000 সাহাবীদের কিনা নবীজি হজে যাওয়ার জন্য রওনা করলেন। 3 কিলোমিটার যাওয়ার পর যুলহুলাইফা নামক স্থানে নবীজি যাত্রা বিরত করলেন। এবার নবীজি মাগরিব, এশা এবং ফজরের নামাজ আদায় করলেন। আদায় করার পর নবীজি সাহাবা আজমাইনদের দিকে ঘুরে বসলেন। বসার পরে নবীজি কয়েকটা প্রশ্ন করলেন। এখন আপনাদের মনে কিন্তু বাজার একটা প্রশ্ন জাগতে পারে যে, হুজুর আপনি, আমরা এখানে কয়েকশো মানুষ কথা বলতেছি, আপনি মাইক দেয়া কথা বলতেছেন, আপনি মাইক ছাড়া কথা বললে আমরা শুনতে পাবো না। আর নবীজি 1,14,000 সাহাবীদের সঙ্গে কথা বলেছেন, তখন তো মাইকও ছিল না, চুঙ্গাও ছিল না, নবীজি কিভাবে কথা বলেছেন আর পিছনের মানুষগুলি কিভাবে শুনেছে? প্রশ্ন জাগে কিনা? ও বাজান, আমার নবী যখন কথা বলতেন, ওয়াজ করতেন, সামনের মানুষটা যেমন শুনতে পাইতো, পিছনের মানুষ যদি 40 কিলোমিটার দূরেও যদি থাকতো, সামনের মানুষটার মতোই পিছনের মানুষটা অনুরূপ শুনতে পাইতো। এটা ছিল আমার নবীজির মুজিজা। আমার নবী সামনে যেমন দেখতেন, পিছনেও অনুরূপ দেখতে পাইতেন। নবীজি সাহাবা আজমাইনদেরকে সামনে নিয়ে ফজরের নামাজ পর এবার কয়েকটা প্রশ্ন করলেন। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, এই যে জায়গা তোমরা দেখতেছো, এই জায়গার নাম কি তোমরা জানো? সাহাবীরা বললেন, হুজুর এই জায়গার নাম হলো যুলহুলাইফা। নবীজি বললেন, সাহাবীরা এই যুলহুলাইফা কার নামে লেখা তোমরা কি জানো? নবীজি বললেন, এই যুলহুলাইফা আমার সম্মানিতা নানির নামে লেখা। নবীজি বললেন, এটি হচ্ছে তোমাদের জন্য মিকাত। মুসলমানদের মিকাত হচ্ছে 5টি। কয়টি? নবীজি বললেন, যুলহুলাইফা মদিনা এবং মদিনার আশেপাশের জন্য হলো মিকাত। এখান থেকে তোমাদের ইহরাম বাঁধতে হবে। এরপরে যদি তোমরা ইহরাম বাঁধো তাহলে তোমাদের হজ কবুল হবে না। এবার নবীজি যুলহুলাইফা থেকে ব্যাগ থেকে ইহরামের কাপড় বের করলেন। এরপরে ইহরামের কাপড়টা নবীজি পেঁচাইতেছেন শরীরের মধ্যে, আর সাহাবা আজমাইনদেরকে বলতেছেন। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, এই যুলহুলাইফা থেকে এখন আমি ইহরামের কাপড় পরব, আপনারাও আমার সাথে ইহরামের কাপড় পরবেন।
এই যে সাদা কাপড় আপনারা দেখতেছেন রে সাহাবীরা, এই সাদা কাপড় এতই দামি রে সাহাবীরা, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এই সাদা কাপড় পরেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। যত নবী দুনিয়াতে এসেছেন এই সাদা কাপড় পরেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমি যখন তোমাদের মাঝ থেকে বিদায় নিব রে সাহাবীরা, এই সাদা কাপড় পরেই তোমাদের মাঝ থেকে বিদায় নিব। এই সাদা কাপড় ইহরামের কাপড় আমি এখন পরব। ইহরাম মানে মুহরিম। মুহরিম শব্দের অর্থ হলো সমস্ত গুনার কাজ বাদ দিয়া আল্লাহর প্রেমে পাগল হয়ে যাওয়া। নবীজি বললেন সাহাবীরা, আমি এখন আল্লাহর প্রেমে পাগল হব, আপনারাও আমার সাথে আল্লাহর প্রেমে পাগল হবেন। এই বলে নবীজি আকাশের দিকে মাথা মোবারক উঠায়া আওয়াজ করে পড়া শুরু করলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকু লা শারীকা লাক। বাজার এই তালবিয়াটা মুহাম্মদের সাথে পড়েন, হজ নসিব হয়ে যাবে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকু লা শারীকা লাক। আল্লাহ তোমার বাইতুল্লাহ যারা দেখছে তাদেরকে বারবার দেখার তৌফিক দান করো, আর আমার মতো কবল পোড়া যারা এখনো তোমার ঘর দেখতে পারি নাই, আই আল্লাহ বাইতুল্লাহ না দেখিয়া তুমি মালাকুল মাউত আমাদের কাছে পাঠিও। নবীজি এই তালবিয়াটা পড়তে পড়তে সোজা রওনা করলেন খন্দকের যুদ্ধ যেখানে হয়েছিল ওই খালের দিকে নবীজি রওনা করলেন। নবীজি খন্দকের খালের পাশে গিয়া দুইটা খেজুর গাছের নিচে গিয়া বসে পড়লেন। মুফাসসির ইকরাম তাফসীরের কিতাবের মধ্যে লিখছেন খন্দকের খালের পাশে কতগুলি খেজুর গাছ ছিল, যেই খেজুর গাছগুলি 24 ঘন্টা আল্লাহর দরবারে কান্ত আর তাসবিহ পাঠ করত। কারণ নাকি জানেন না জান, এই খেজুর গাছের নিচেই বসে আমার নবী বিশ্রাম গ্রহণ করত। নবীজি খেজুর গাছের নিচে গিয়া বসে পড়লেন। এরপরে কিছুক্ষণ পর দাঁড়ালেন, দাঁড়ায়া খেজুর গাছে 3টা ডাক দিলেন। ডাক দিয়া বললেন, এই তুই সাক্ষী দান। পাক্কা 10 বছর পর আমার সাহাবীদেরকে নিয়ে আমি বাইতুল্লাহ দেখার জন্য যাইতেছি। তবে আমি এই জন্য সাক্ষী রাখতে বলতেছি, আজ থেকে 7 বছর আগে তোর এই গাছের নিচেই বসে আমি পেটে 3খানা পাথর মারছিল। ইয়া আইয়ুহাশ শাজার শাহিদা ইয়াউমাল কিয়ামা আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা, তোমাদের কি মনে আছে আজ থেকে 7 বছর আগে এই খেজুর গাছের নিচেই বসে আমি তোমাদেরকে নেতৃত্ব দিছিলাম? হযরত বিলাল নবীজির সামনে বসা, সাথে সাথেই বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, কারো মনে না থাকলেও আমি বিলালের মনে আছে। নবীজি বললেন, ও বাজান বিলাল, তোমার কি মনে আছে বাজান, একটু বলো তো। হযরত বিলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা 3000 সাহাবী ছিলাম, আপনি আমাদেরকে 2টা ভাগে ভাগ করে দিলেন, আর বললেন, সাহাবীরা
1500 সাহাবী তোমরা খাল খননের কাজ করবে, আর 1500 সাহাবী তোমরা বিশ্রাম নিবে। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে আছে আপনি আমাদেরকে কাজ বঞ্চন করে দিলেন। প্রত্যেকজন সাহাবীর ভাগে 10 হাত দৈর্ঘ্য, 10 হাত প্রস্থ, 12 হাত গভীর করতে হবে আপনি বলে দিলেন। হুজুর, এই কাজের মধ্যে আপনি নিজেই অংশগ্রহণ করেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার আরো মনে আছে আমরা যখন কাজ করতেছিলাম আপনি মাঝে মধ্যে এই খেজুর গাছের নিচে গিয়া আকাশের দিকে 2 হাত তুলে ধরে মাথা মুবারক আকাশের দিকে উঠায়া চোখের পানি ফেলে ফেলে কাঁদতেন আর বলতেন, আমার আল্লাহ, আমার সাহাবীদের খাবার নাই, আমার সাহাবীদের পানি নাই গো আল্লাহ। সারা দিনের ভিতরে 2টা করে খেজুর দেই আর 2 গিলাস পানি দেই। সকাল বেলায় 1টা খেজুর দেই, 1 গিলাস পানি দেই। বিকেল বেলায় 1টা খেজুর দেই আর মাত্র 1টা গিলাস পানি দেই। এই খেয়ে আমার সাহাবীরা খাল খনন করে গো আল্লাহ। মদিনার মাটির চাইতে পাথরের সংখ্যাই বেশি গো আল্লাহ। এই পাথর মিশ্রিত মাটি কোদাল দিয়া কেটে উপরে উঠাই দে, কত কষ্ট তুমি তো ভালো জানো। আল্লাহ, তুমি যদি না বলতে আমার সাহাবীদেরকে নিয়ে এই ময়দানে আসতাম না। আল্লাহ, তুমি তো সবই দেখতেছো, মেহেরবানি করে আমার সাহাবীদেরকে তুমি সাহায্য করো। হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই খেজুর গাছের নিচেই বসে এইভাবে করে পাগলের মতো কাঁদছেন। আমার মনে আছে হুজুর, আরো 14 দিন আপনি এই খেজুর গাছের নিচেই বসে পাগলের মতো কাঁদতেছিলেন। আমি ক্ষুধার যন্ত্রণায় আপনার কাছে এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে 1টা খেজুর দেন, 1 গিলাস পানি দেন, হুজুর অনেক ক্ষুধা লাগছে। আপনি কোনো কথা বলতেছিলেন না, আপনি শুধু আকাশের দিকে মাথা মুবারক উঠায়া চোখের পানি ফেলে ফেলে শুধু কাঁদতেছিলেন। আর আমি আপনার কাছে 1টা খেজুর চাইতেছিলাম। এর কিছুক্ষণ পর আসলো হযরত জাবের। হযরত জাবের এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার যন্ত্রণায় কোমর সোজা করতে পারি না, মেহেরবানি করে 1টা খেজুর দেন, 1 গিলাস পানি দেন। আপনি কোনো কথা বলতেছিলেন না। আমি আপনাকে বারবার বলতেছিলাম, হুজুর কিছু বলে এদেরকে বুঝ দিয়ে দেন, কিছু বলে একটু বুঝ দিয়ে দেন। আপনি কোনো কথা বলতেছিলেন না। এর কিছুক্ষণ পর আসলো হযরত জুবায়ের। হযরত জুবায়ের এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে 1টা খেজুর দেন, 1 গিলাস পানি দেন, আমি কোদাল নিয়ে আবার খন্দকের ময়দানে ঝাঁপায়া পড়ব। হুজুর, আপনি কোনো কথা বলতেছিলেন না। হযরত জুবায়ের, আপনি যখন কোনো কথা বলতেছিলেন না, আপনার সামনে গিয়া কাপড়টা মুছে করে হযরত জাবের বললেন, ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে আপনি আমার পেটের দিকে একটু তাকান, দেখেন আমি ক্ষুধার যন্ত্রণায় পেটে 2খানা পাথর বাঁধছি। কেন পাথর বাঁধছি জানেন? যেন কাফের মুশরিক বেঈমানেরা বুঝতে না পারে যে মুসলমানদের পেটে ক্ষুধা আক্রমণ করতে সুবিধা হবে। হুজুর, আমি যখন বারবার বলতেছিলাম, হযরত জুবায়ের যখন পাথর যখন দেখালেন হুজুর, তখন আপনি আমাকে ডান বগলের নিচ দিয়া, হযরত জাবেরকে বাম বগলের নিচ দিয়া এইভাবে করে কোলের মধ্যে নিয়ে কাপড়টা মোছা করে বললেন, ও জাবের, ও বিলাল, বাজান দেখ না বাজান, আমার পেটে কয়খানা পাথর বাঁধা। হুজুর তাকায় দেখি আপনার পেটে 3খানা পাথর বাঁধা। হুজুর এবার আরো মনে আছে, কিছুক্ষণ পর আপনি পকেট থেকে কিছু খেজুর বের করলেন, বের করে বললেন, ও জাবের, ও বিলাল, ও জুবায়ের, বাজান আজকে 3 দিন যাবত তোমাদেরকে আমি 1-2টা করে খেজুর, 2 গিলাস করে পানি দেই, কিন্তু আজকে 3 দিন যাবত
আমি আমার ভাগের খেজুর গুলি না খায়া পকেটের মধ্যে রেখে দিছি। কেন রেখে দিছি জানিস বাবা? খেজুর আর পানি যদি শেষ হয়ে যায়, আর আমার একজন সাহাবী যদি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে একটা খেজুর দেন, এক গ্লাস পানি দেন, আমি কোত্থেকে দিব? এই জন্য আমি 3 দিনের ভাগের খেজুর না খাইয়া আমার পকেটের মধ্যে রেখে দিছি। বাজান, আল্লাহ যত নবী পাঠিয়েছেন, আমার নবী উম্মতের জন্য যত পাগল ছিল, কোন নবী তার উম্মতের জন্য এত পাগল ছিল না। আমার নবী জীবনে কোনদিন উম্মতরে দেখে বাজান একটা রাত্র পেট চাপড়ে খায় না। জীবনের কোনদিন উম্মতের চিন্তায় বাজান একটা রাত আমার নবী শান্তিতে ঘুমাতে পারে না। সমস্ত নবী যখন, সমস্ত মানুষ যখন ঘুমিয়ে যেত, আমার নবী না ঘুমাইয়া উম্মতের জন্য বিভিন্ন জায়গায় কপালটা ঠেকাইয়া উম্মতের গুনাহ মাফের জন্য কাঁদত। একবার আমার নবীজিরে 3 দিন পাওয়া যায় না। কয়দিন? সমস্ত সাহাবা আজমাইন পাগলের মতো হয়ে গেছে। মদিনায় প্রত্যেকটা ঘরে ঘরে মা বোনেরা কাঁদতেছে, কোনো বাচ্চা তার মায়ের স্থানে মুখ লাগায় না। হযরত ওমর ব্যবসার কাজে বাইরে গিয়েছেন। হযরত ওমরের ছেলে একটা দৌড় দিয়েছেন, গিয়া বলতেছেন, আব্বা কি হয়েছে জানেন? বলে কি হয়েছে? বলে আমার নবীজির আজকে 3 দিন যাবত পাওয়া যায় না। শোনার সাথে সাথে হযরত ওমর বলেছেন, কি বলিস? আমার রাসূলুল্লাহ 3 দিন যাবত পাওয়া যায় না। হযরত ওমর শোনার সাথে সাথেই খোলা তরবারি নিয়ে একটা দৌড় দিয়েছেন মদিনায়। মদিনায় গিয়া বলতেছেন, এই ইহুদির বাচ্চারা, জলদি করে বলবি, 1 ঘন্টা সময় দিলাম, আমার রাসূল কোথায় আছেন? 1 ঘন্টার মধ্যে যদি বলতে না পারিস, একজন ইহুদির বাচ্চা কল্লা আমি উমর দেহের সাথে রাখবো না। নামধারী ইহুদি মুনাফিকরা থরথর করে কাঁপতেছে যে উমর তো আমাদেরকে ভুল বুঝতেছে। হযরতে আবু বকর সিদ্দিক হযরত ওমরের জানহাত থেকে চেপে ধরে বললেন, ভাইয়া উমর, পাগলামি করিস না, চল আমরা একটু খোঁজ করে দেখি নবীজি কোথায় আছে। হযরত আবু বকর হযরত ওমর বের হয়ে গেছেন নবীজিকে খোঁজ করার জন্য। খুঁজতে খুঁজতে চলে গেছেন জাবালে সুরের কাছে। বাবা আল্লাহ পাক যাদেরকে হজ নসিব করেছেন, এই জাবালে সুরের কাছে যখন হাজী সাহেবরা যায়, হাজী সাহেবরা পাগলের মতো কাঁদে, কারণ এই জাবালে সুরের উপরেই আমার নবী কপালটা ঠেকাইয়া উম্মতের গুনাহ মাফের জন্য কাঁদত। খুঁজতে খুঁজতে চলে গেছে জাবালে সুরের কাছে। গিয়া দেখে জাবালে সুরের চতুর্পাশে উট, ভেড়া, বকরি, উট এইভাবে উপরের দিকে তাকায় আছে। চোখ দিয়ে পানি চপচপ করে পড়তেছে, আর তারা কি যেন বলতেছে। আর রাখাল তাজা তাজা ঘাস এইভাবে করে উট, ভেড়া, বকরির সামনে এইভাবে করে ধরে রাখছে। কিন্তু কোন উট, ভেড়া, বকরি ঘাসের বুকে মুখ লাগায় না। হযরত আবু বকর বললেন, ভাই তোমরা কি মুহাম্মদ নামের কাউকে দেখছো? রাখালেরা মুহাম্মদ নামে কাউকে চিনে না, কারণ তারা বাহিরের দেশ থেকে আসতে রাখালিগিরি করার জন্য। মাঝখান থেকে একজন বলতেছে, ও ভাই, তোমরা যে মুহাম্মদ মুহাম্মদ নামে চিৎকার করতেছো, আমরা তো মুহাম্মদ নামে কাউকে চিনি না। তবে তোমাদের মাথায় যেরকম টুপি, তার মাথাও এরকম টুপি। তোমাদের মুখে যেরকম লম্বা দাড়ি, তার মাথাও এরকম লম্বা দাড়ি। তোমাদের গায়ে যেরকম লম্বা পোশাক, তার গাও এরকম লম্বা পোশাক। আজকে 3 দিন যাবত ওই পাহাড়ের উপরে কাঁদতেছে, তার কান্নার আওয়াজে আমাদের উট, ভেড়া, বকরি কিচ্ছু খায় না। যত শক্ত রশি দিয়েই দূরে গিয়া বেঁধে রাখি, একটা টান দিয়া ছেড়ে এই পাহাড়ের কাছে এসে উপরের দিকে তাকায় শুধু কাঁদে আর কি যেন বলে। আমরা এখন পেরেশান। মালিকের কাছে যদি উট, ভেড়া, বকরি নিয়ে যাই, মালিকের কাছে আমরা কি বলবো যে কি ব্যাপার, পেটে খাবার নেই কেন? এই চিন্তায় আমরা পেরেশান। এই জন্য আমরা তাজা তাজা ঘাস হাতে ধরে এইভাবে করে মুখের সামনে রাখছি, কিন্তু কোন উট, ভেড়া, বকরি ঘাসের বুকে মুখ লাগায় না। আমার মনে হয় ওই ব্যক্তি তোমাদের নবী মুহাম্মদ হবে। বাজান শোনার সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিক আর হযরত ওমর একটা দৌড় দিছেন। গিয়া দেখে নবীজি
পাহাড়ের উপরে কপাল ছাকাইয়া বলতেছেন আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আল্লাহুম্মা গফিরলি উম্মতি। হযরত আবু বকর পিছনে দাঁড়া বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ছোটবেলার সাথী, আমি আপনার মক্কার সাথী, আমি আপনার মদিনার সাথী, আমি মাক্কি জীবনে যত ইবাদত করেছি, মাদানী জিন্দেগিতে যত ইবাদত করেছি, সমস্ত ইবাদত আপনার উম্মতের গুনাহের জন্য কুরবানি করে দিলাম। হুজুর আপনি মাথা উঠান। নবীজি এর পরও মাথা উঠায় না। হযরত ওমর বিশ্বনবীর কাছে তারা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন আপনার ছাড়া একটা ঘন্টা আমি বাঁচব না। আমি ওমর বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আমি মাক্কি জীবনে যত ইবাদত করেছি, মাদানী জিন্দেগিতে যত ইবাদত করেছি, আমার জীবনের সকল ইবাদত আপনার উম্মতের গুনাহের জন্য কুরবানি করে দিলাম। নবীজি এর পরও মাথা উঠায় না। হযরত আবু বকর হযরত ওমর পরামর্শ করে বলতেছেন যে চলো আমরা মদিনায় যে এলান করে দেই যে নবীজি এখনো জীবিত আছেন, তোমরা দোয়া করো আল্লাহ পাক যেন নবীজির দরখাস্ত মঞ্জুর করেন। এলান করে দেওয়া হয়েছে। মসজিদে নববীতে বড় বড় সাহাবী, সমস্ত সাহাবী একত্রিত হয়েছেন, পরামর্শে বসছেন। হযরত আলী বলতেছেন যে নবীজি ফাতেমাকে তার জানের চাইতে বেশি ভালোবাসে, আর আমার দুই কলেজার টুকরা হাসান হুসাইনকে তার জানের চাইতে বেশি ভালোবাসে। চলো ফাতেমাকে বোরকা পরায়া নিয়ে যাই। ফাতেমা যদি বিশ্ব নবীকে ডাক দেয়, নবীজি আর মাথা না উঠায়া পারবে না। বোরকা পরায়া নিয়ে গেছে। হযরত হাসান নবীজির ডান বগলের নিচ দিয়া ঢুকছেন, হযরত হুসাইন নবীজির বাম বগলের নিচ দিয়া ঢুকছেন। মুখের সাথে মুখটা লাগায়া বলতেছেন না না, আপনারা বলেছেন যে এই ব্যক্তি হাসান হুসাইনকে ভালোবাসে, সে যেন আমি বিশ্ব নবীকে ভালোবাসে। না না, আজকে 3 দিন যাবত খাই না। মায়ের কাছে খানা চাইলে বলে তোর নানা রইছে কই, আর তোরা খানা খাইতে আসছস? না না, আপনি যদি এখন মাথা না উঠান, আমরা দুই ভাই ওয়াদা করলাম জীবনে আর কোনোদিন কোনো কিছু খাবো না। এরপরেও নবীজি মাথা উঠায় না। হযরত ফাতেমার দুই সন্তানকে দুই দিকে সরাই দিয়া হযরত ফাতেমা বিশ্ব নবীর মুখের কাছে মুখটা লাগায়া বলতেছেন আব্বা, আপনি না বলেছেন ফাতেমা আমার শরীরের একটা অংশ, আজকে 3 দিন যাবত আমি কিচ্ছু খাই না। ও আব্বা, আমি ফাতেমা ওয়াদা করলাম মাক্কি জীবনে যত ইবাদত করেছি, মাদানী জিন্দেগিতে যত ইবাদত করেছি, আর আমার দুই কলেজার টুকরা সন্তানকে আপনার উম্মতের গুনাহের জন্য কুরবানি করে দিলাম। নবীজির পর মাথা উঠায় না। সমস্ত মাখলুকাত, সমস্ত ফেরেশতা সিজদায় পড়ে গেছেন। হযরত জিবরাইল আল্লাহ পাকের আরশের নিচে সিজদায় পড়ে কাঁদতেছেন আর বলতেছেন আল্লাহ, আমাকে তুমি সৃষ্টি করেছো লক্ষ লক্ষ বছর আগে, লক্ষ লক্ষ কোটি কোটি বার দুনিয়াতে গিয়েছি। আমার আসা যাওয়ার পিছনে কোনো একটা কাজ যদি তোমার কাছে ভালো লেগে থাকে, আল্লাহ আমি সেই কাজের ওসিলায় বলতেছি যেই হাবিবকে সৃষ্টি না করলে তুমি কোনো কিছু সৃষ্টি করতে না। যে হাবিবের গায়ের উপরে তুমি একটা মশা মাছি করা পর্যন্ত হারাম করেছো, তাইফের ময়দানে মার খাওয়াইছো, উহুদের ময়দানে বান্দান মুবারক শহীদ করাইছো, কোনো কিছু তোমার কাছে চাই নাই। একটা মাত্র আবদার করেছে তুমি তার উম্মতের গুনাহ মাফ করে দিবা। আল্লাহ আমার কোন একটা কাজ যদি তোমার কাছে ভালো লাগে থাকে, ওই কাজের ওসিলায় বলতেছি তুমি তোমার হাবিবের দরখাস্ত মঞ্জুর করে দাও। এরপর নবীজি মাথা উঠায় না। সমস্ত ফেরেশতারা যখন কাঁদতেছেন, হযরত জিবরাইল যখন কাঁদতেছেন, হযরত ফাতেমা যখন বিশ্ব নবীর মুখের সাথে মুখটা লাগায়া যখন কাঁদতেছেন, হাসান হুসাইনকে যখন কুরবানি করার জন্য বললেন, আল্লাহ পাক এত রহমতের দরিয়া আলোড়ন শুরু হয়ে গেছে। আল্লাহ পাক আর সহ্য করতে পারে নাই। সাথে সাথে হযরত জিবরাইলকে বলেছে, ও জিবরাইল জলদি করে চলে যাও, আমার হাবিবকে তুমি সুসংবাদ শোনায় দাও। আমার হাবিবের অনুমতি ছাড়া আমার হাবিবের একজন উম্মতকে আমি আল্লাহ জাহান্নামে করে ফেলবো না। ও বাজান, যে নবী খায়া না খায়া উম্মতের জন্য কাঁদে, আজকে 90% মুসলমানের দেশে এই নবীজির লুচ্চা বলে গালি দেয়। মুসলমান, তোমার মধ্যে যদি যারা পরিমাণে মান থাকে, কোনদিন তুমি আল্লাহ আল্লাহ রসুলকে গালি দিলে সহ্য করতে পারো না, পারো না, পারো না। দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ দিবেন, বাংলার জমিনে যারা আমার রসুলকে গালি দিছে, ওই নাস্তিক গুলারে যদি হাতের নাগালে পাই, জোতা দিয়া পিটাইয়া জানতা দাফন করতে কোন কোন মুসলমান তৈরি আছো, হাত আল্লাহকে দেখা দাও। মোহতারাম হাজিরিন, এক একটা জায়গার এক একটা সময় আছে। আলোচনা যতটুকু হয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।
বিশ্বনবী বলেছেন, তোমার সন্তান, পিতামাতা, আত্মীয় স্বজন, সন্তান সন্ততি, সম্পদ, এমনকি তোমার জানের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি রাসূল প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন নয়, মুমিন নয়, মুমিন নয়। কে বলেছেন? এখানে যে সূরাটা আমি তেলাওয়াত করেছি, এই সূরার আলোচনার তিনটি ভাগ আছে। প্রথম ভাগের আলোচনা নবীজি মদিনা থেকে মক্কায় যাওয়ার আগ পর্যন্ত আলোচনা। দ্বিতীয় ভাগের আলোচনা মক্কা থেকে মদিনায় ফিরে আসার আগ পর্যন্ত আলোচনা। তৃতীয় ভাগের আলোচনা মদিনায় আসার পর ইন্তেকাল, দাফন কাফনের আগ পর্যন্ত আলোচনা। প্রথমটা নিয়ে শুরু করেছি যে নবীজি মক্কায় যে গিয়েছেন 7টা জায়গায় অবস্থান করেছেন। কয় জায়গা? কেবল নবীজিকে এক জায়গায় দাঁড় করাইছি, এখনো বাকি আছে কয় জায়গা? 6 জায়গা। যদি কোনোদিন সম্ভব হয় বাকি আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আশিক রাসূল হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী,